এগেইন গুড মর্নিং সঞ্চরি। যেটা বলছিলাম যে আজকে আমরা রিয়াক্টের আরেকটা প্রজেক্ট স্টার্ট করব ইউজিং ইউ স্টেট হুক, কারণ প্রিভিয়াসে আমরা ইউ স্টেট হুক অ্যান্ড ইউজ এফেক্ট হুক, এই দুটো হুক নিয়ে আমরা রিসেন্ট খুব ডিপ ডাইভ করেছিলাম, কারেক্ট? সো এই দুটো হুকের ওপরেই বেস করে আমরা আরেকটা প্রজেক্ট বিল্ড করব। প্রজেক্টটা খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, বাট হ্যাঁ, তো যে প্রজেক্টটা এর আগের দিন আমি শো করিয়েছিলাম, যে এই ট্যুর প্রজেক্টটা আমি বিল্ড করব, ঠিক আছে? এই ট্যুর প্রজেক্টের মধ্যে অনেক কিছু আছে। এখন দেখে মনে হচ্ছে যে খুব হয়তো বড় এটা কোনো প্রজেক্ট হবে, বাট না। আই হোপ আমরা যেরকম সিএসএস এর সময় অনেকগুলো মাল্টিপল প্রজেক্ট করেছিলাম, ইমেজ গ্যালারি বানিয়েছিলাম, ছোট 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 প্রজেক্ট করে 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 আমরা বড় ওয়েবসাইটের দিকে গেছিলাম, তো রিয়াক্টের ক্ষেত্রেও আমাদের ফ্লোটা সেম থাকবে, ঠিক আছে? তো এই ওয়েতেই করব। যদি তুমি যদি তোমাকে এই প্রজেক্টটার উপর একটু ব্রিফ করতে হয়, তাহলে আগের দিন আমরা মোস্ট প্রবাবলি, আমার ঠিক মনে পড়ছে না ইউ স্টেট খুব পড়েছিলাম নাকি প্রপস পড়েছিলাম, বাট হ্যাঁ এগেন এখানে আমরা আহ, যা যা টিল নাও পড়েছি সেগুলোকেই কাজে লাগিয়ে কিছু কিছু করবো, অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেকটা প্রজেক্টে কিছু না কিছু নতুন লার্নিংস থাকে, সেগুলোও শিখবো। তো এটাই আমাদের ফ্লো, টপ হায়ারার্কি থেকে ডাউন হবে টুয়ার্ডস দ্য বটম। তো যদি আমি তোমাকে এটা ব্রেক করতে বলি, তাহলে তুমি এখন কি স্টেটে ব্রেক করতে পারো? তাহলে আই হোপ তোমার এখন মাইন্ডসেট তৈরি হয়ে যাওয়া উচিত যে যে কোনো জায়গাতে সবার ফার্স্ট বা সবার টপ হায়ারার্কিতে কোন কম্পোনেন্ট থাকে। এটা না না, মানে সব থেকে টপ কম্পোনেন্ট, যার আন্ডারে বাকি সব রেন্ডার হয়। অ্যাপ.js। কারেক্ট, অ্যাপ ডট জেএসএক্স। সো আমি যদি তোমাকে বলি যে ফ্লোটা কি হবে, তাহলে উই আর স্টার্টিং উইথ অ্যাপ ডট জেএস, ঠিক আছে? তাহলে অ্যাপ ডট জেএসএক্স থেকে আমরা কি করব? এখানে অ্যাপ ডট জেএস এর মধ্যে আমাদের কি আছে, কাইন্ড অফ আমি বলতে পারি যে এই যে ট্যুরস, এন্টায়ার ট্যুরস, এই ট্যুরস এর পুরো প্ল্যানিংটা আছে। তাহলে আমরা কম্পোনেন্টে সেগ্রিগেট কি করে করতে পারি? অ্যাপ ডট জেএস থেকে আমরা ডেটাকে পাস করে দেবো কোথায়? টুয়ার্ডস আওয়ার ট্যুরস। সিঙ্গেল ট্যুর নয় কিন্তু ট্যুরস, কারণ এখানে মাল্টিপল ট্যুরস আছে। এরপরে ট্যুরস এর আন্ডারে কি কি থাকতে পারে? ট্যুরস এর আন্ডারে আমার কার্ডস থাকতে পারে, ঠিক আছে? এই এক একটা ইন্ডিভিজুয়ালি ট্যুর, যেটাকে আমরা কি বলছি? সিঙ্গেল ট্যুর বা কার্ড, ঠিক আছে? ট্যুর অর আনলেস কার্ড, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার কম্পোনেন্ট বেসড হায়ারার্কি। এরপরে আমি কি করব? এখন তো আমি এপিআই কল করছি না। এপিআই কলে কি হয়, আমরা ডিরেক্টলি ইউজ এফেক্ট হুকের মধ্যে এপিআই কল করি, আর সেখান থেকে ডেটা যে আসে আমাদের কাছে সেটাকে আমরা রেন্ডার করাই। বাট এখন আমাদের কাছে কোনো সেরকম ডেটা নেই, সেরকম কোনো এপিআই নেই, অবভিয়াসলি ডেটা নয়। তো আমরা কি করব? আমরা নিজেদের একটা ফেক জেসন ক্রিয়েট করব, একটা ফেক জেসন ডেটা সেট ক্রিয়েট করব, যেটার মধ্যে কিছু কিছু জিনিস থাকবে, যেরকম আমাদের কি কি নিড আছে। আমাদের নিড আছে যে আমাদের ট্যুরের প্রাইস কত, আমাদের ট্যুরের একটা ইমেজ লাগবে, আমাদের ট্যুরের একটা হেডিং লাগবে, আমাদের ট্যুরের একটা ডেসক্রিপশন লাগবে, কারেক্ট? প্লাস অবভিয়াসলি মানে তুমি এটাকে বলতে পারো যে ইন্টারনালি প্রত্যেকটাকে প্রপার ম্যাপ করানোর জন্য আমাদের কি দরকার? একটা আইডি দরকার। তো আইডি তো থাকবেই থাকবে, যে এই ট্যুরটার আইডি আইডি 1, এটার আইডি আইডি 2, এটার আইডি আইডি 3, সামথিং কিছু, কারেক্ট? সো এই ডেটা সেট গুলো লাগবে, সেই জন্য আমি কি করব, একটা এরকম মাল্টিপল, ধরো এটা আমার ট্যুর 1, এটা আমার ট্যুর 2, এরকম করে আমি একটা 7টা বা 8টা রেটের একটা কম্বিনেশন, একটা ডামি জেসন ক্রিয়েট করে রাখবো। এটাকে কি বলে? এটাকে বলে ডামি জেসন। যেই ডামি জেসনটাকে আমরা কি করতে পারি? প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারি। পরবর্তীকালে লেটস সি, তুমি যখন ইন্ডাস্ট্রিতেও কাজ করবে, তো লেটস অ্যাজাম্পশন করো তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করছো, অ্যান্ড তোমাকে কিছু একটা জিনিস বিল্ড করতে হবে। লেটস সি, তুমি ধরে রাখো তোমাকে অর্ডার প্লেস করতে হবে, কারেক্ট? অর্ডার পারচেস করার পরে যে চেক আউট পেজ হয়, সেই চেক আউট পেজটাকে তোমাকে বিল্ড করতে হবে, কারেক্ট? আচ্ছা। এরপরে একটা জিনিস বলো, অর্ডার মানে এই চেক আউট পেজে তুমি তখনই যেতে পারবে যখন তুমি অর্ডার কনফার্ম করবে বা অর্ডার পারচেজ মানে কি বলে অর্ডার প্লেস করবে। তো অর্ডার প্লেস করার জন্য তো ব্যাকএন্ডের যে এপিআই, সেই ব্যাকএন্ডের এপিআই তো এখনো ডেভেলপার লেখেই নি। ডেভেলপার এখনো ফেসে আছে পেমেন্ট ইন্টিগ্রেশনে, সেজন্য এখনো ও তোমাকে এপিআই দিতে পারছে না। তো ততদিন কি তুমি তোমার কাজ থামিয়ে রাখবে? না। তো তুমি কি করবে? তুমি গেলে ফ্লিপকার্টে বা তুমি গেলে অ্যামাজনে, দিয়ে তুমি কি দেখতে পেলে যে আচ্ছা চেক আউট পেজে কি থাকে? চেক আউট পেজে অ্যামাজন আর ফ্লিপকার্টের এরকম কিছু একটা থাকে, যে অর্ডার আইডি থাকে ওপরে, দিয়ে আমার কাস্টমারের নাম থাকে, এখানে কোন প্রোডাক্ট বাই করেছি সেটার একটা ছোট্ট ডিটেলস থাকে, জিএসটি নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, আরো কিছু এর নাম্বার অফ ডেটা থাকে। ইফ আই শো ইউ, লেটস সি, চেক আউট
পেজ ডিজাইন। সো জাস্ট আমরা একটা নর্মাল করে নিই, এটারই এক্সাম্পল নিচ্ছি। এটা আমাদের চেকআউট পেজ, কারেক্ট? তো এখানে আমাদের কি আছে, কাইন্ড অফ এরকম। তো এটার জন্য তো আগে তোমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, বা নর্মাল যেটা হয় আর কি। তো তুমি এটা কি করে ক্রিয়েট করবে? তখন তোমাকে কি করতে হবে, তোমাকে একটা এরকম ফেক জেসনের হেল্প নিতে হবে, আর তুমি জাস্ট স্ট্যাটিক পেজ বানাবে। স্ট্যাটিক পেজ মিনস হোয়াট, যে তুমি স্ট্রাকচারটাকে এরকম করে করলে যে পরবর্তীকালে যখন তোমার এপিআই থেকে ডেটাটা আসবে, সেই ডেটাগুলো যাতে সেই ভেরিয়েবলস বা স্টেটের মধ্যে বসে যাক, অ্যান্ড তোমাকে আবার রিস্ট্রাকচার করতে না হয়। ধরো কথার কথা বলছি, যে তুমি ব্যাক এন্ড ডেভেলপারের সাথে কনসাল্ট করে নিলে, আর তুমি ব্যাক এন্ড ডেভেলপারের থেকে কি জানতে পারলে, যে ব্যাক এন্ড ডেভেলপার নিজের মধ্যে কি কি দিচ্ছে, এরকম একটা প্রাইস দিচ্ছে, এরকম একটা আইডি দিচ্ছে, এরকম দিচ্ছে, স্ট্রাকচার বুঝে দিলে। এরপর তুমিও সেই সেম স্ট্রাকচার দিয়ে একটা ফেক জেসন ক্রিয়েট করছো, যেটা আমি তোমাকে এখনই বললাম। কালকে যখন ব্যাক এন্ডের ডেভেলপারের এপিআই ডেভেলপ করা মানে কমপ্লিট হয়ে যাবে, তখন কি করবে তুমি? তখন তুমি সিম্পল জাস্ট এপিআই কল করবে, অ্যান্ড যেহেতু তোমরা নিজেদের মধ্যে কর্পোরেট মানে কোঅপারেট করেই নিয়েছো, সেই জন্য ওর যা যা ফিল্ড আছে আর তোমার যা যা ফিল্ড আছে, সেই ফিল্ডগুলো মিসম্যাচ হচ্ছে না। আর তুমি কি করতে পারছো, ইজিলি ওই এপিআই থেকে যা রেসপন্স আসছে তুমি তোমার ইউআই এর মধ্যে ডিসপ্লে করাতে পারছো। তাহলে এখানে তোমার যে একটা বলে না যে প্রবলেম, সেই প্রবলেমটা অনেকটা পরিমাণে সলভ হয়ে গেল, কারেক্ট? সো ফেক জেসনের আমরা নিড বুঝতে পেরেছি। ফেক জেসন বলতে পারো, ডামি ডেটা সেট বলতে পারো, এনিথিং তুমি বলতে পারো, ঠিক আছে? হায়ারার্কি তো আমরা বুঝেই গেছি, অ্যাপ ডট জেএসএক্স, অ্যাপ ডট জেএস, নট জেএসএক্স, অ্যাপ ডট জে, তুমি যেটা ইচ্ছা বলতে পারো, কোনো ইস্যু না। অ্যাপ কম্পোনেন্ট থেকে আমরা টুলসে যাব, টুলস থেকে আমরা কার্ডে যাব। এরপরে যদি আমরা একটু ফাংশনালিটির উপরে চলে আসি, তাহলে নর্মালি তো যে প্রপ ড্রিল করেছিলাম, প্রপ ড্রিল করার পরে চাইল্ড কম্পোনেন্ট পেরেন্ট কম্পোনেন্টের ডিটেলস পেয়ে যাবে, বাস দিয়ে ইউআই এর মধ্যে রিফ্লেক্ট করাও, কি এমন বড় ব্যাপার আছে? এগুলো শেখাবে, ইমেজ পাঠিয়ে দেবো, প্রাইস পাঠিয়ে দেবো, হেডিং পাঠিয়ে দেবো, সেরকম তো কোনো কিছু নেই। এই প্রজেক্টটা করার সেন্স কি? তো একদম ঠিকই বলেছো, সেরকম বেশি কিছুই নেই প্রজেক্টটার মধ্যে, বাট এগেন কিছু না থেকেও অনেক কিছু আছে। যেরকম একটা রিড মোর রিডলেস, যে যখন একটা এ কি করছে, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ওয়ার্ডসই দেখাচ্ছে, আই হোপ 100 ওয়ার্ডস দেখাচ্ছে, তো এটার বাইরে এ এক্সিড করবে না, কারেক্ট? সো এখানে এই জিনিসটা কন্টিনিউয়াসলি টগল করছে। যখন আমি রিড মোডে ক্লিক করছি এটা শোলেস হয়ে যাচ্ছে, যখন শোলেসে ক্লিক করছি এটা রিড মোড হয়ে যাচ্ছে। এটা একটা এক্সট্রা ফাংশনালিটি। তারপরে যদি আমি নট ইন্টারেস্টেডে ক্লিক করি, কি হচ্ছে, আমার কার্ড রিমুভ হয়ে যাচ্ছে। কার্ড রিমুভ হয়ে গেল, ঠিক আছে, মানা যাচ্ছে, বাট এন্টায়ার ইউআই চেঞ্জ হচ্ছে। এন্টায়ার ইউআই চেঞ্জ হচ্ছে মানে ইউআই থেকেই রিমুভ হয়ে যাচ্ছে। আর যখনই আমি ইউআই ম্যানিপুলেশনের কথা বলবো, কে আসবে সবসময় সবার আগে? হ্যাঁ হ্যাঁ, রিয়াক্টের মধ্যে কে করে ওটা? না না, ভার্চুয়াল ডম তো এখন আর ইউজই হয় না। হুকসের কনসেপ্ট থেকে বলো। ইউ স্টেট হুক, কারণ ইউআই ম্যানিপুলেশনের জন্য যে সব থেকে বেশি রেসপন্সিবল সে হচ্ছে তোমার ইউ স্টেট হুক, কারেক্ট? সো আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। নট ইন্টারেস্টেড ক্লিক করলাম, এগেন চেঞ্জ হয়ে গেল, এগেন ইউআই পাল্টাচ্ছে, রিয়েল টাইম ইউআই পাল্টাচ্ছে, ঠিক আছে? পাল্টে গেল, পাল্টে দিলাম, দিয়ে যেই আমার কাছে কোনো কাজ পাচ্ছে না, তো এখানে কি লেখা আসছে, একটা কেসও আসছে। ধরো এরকম হতো যে সব কার্ডগুলো রিমুভ করে দিলাম, তারপরে কি হচ্ছে, আমার একটা এরর আসছে যে ফেল টু রিলোড এনিথিং। সেটা খুব একটা বেশি ভালো লাগতো নাকি? এখানে আমি ফেল টু মানে রেন্ডার এনিথিং, ওইটাকেই আমি হ্যান্ডেল করে দিলাম, আর এখানে আমি ওকে সিম্পল একটা টেক্সট দেখাচ্ছি যে নো, নো টুলস লেফট, আর একটা রিফ্রেশের বাটন। এটা বেশি বেটার লাগছে। অবভিয়াসলি এটাই বেশি বেটার লাগছে, কারণ ইউজার সাইকোলজিতে কখনোই রেড 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 যদি ওর স্ক্রিনে চলে আসে, সেটা খুব হ্যাম্পার করে, খুব ইউজার সাইডকে হ্যাম্পার করে।
সেই জন্য আমাদেরকে সবসময় কি মাথায় নিয়ে চলতে হবে, আমাদেরকে ভালো মাথায় নিয়ে চলতে হবে ইউএক্স। আমি অনেক জায়গাতে দেখেছি যে লোকেরা ইউআই এর ওপরে খুব ইউআই ড্রিভেন প্রজেক্ট করায়, বাট তারা ইউএক্স কে কেটার করে না। ইউএক্স তারা বাজে করে দেয়। বাট আমার মতে ঠিক আছে, চলো ইউআই তুমি সিম্পলিফাই করো, ইউআই ম্যাটার করছে, অবভিয়াসলি ম্যাটার করছে, বাট দ্য মোর যেটা তোমার ম্যাটার করছে সেটা হচ্ছে তোমার ইউএক্স। কারেক্ট, ইউএক্স ম্যাটার করছে। তো আমরা এখানে প্রপার ইউএক্স টার্মে জিনিসগুলোকে মানে ভাবতে পারছি। ইনিশিয়াল বেসিসে যখন আমাদের ফ্রেশার মাইন্ডসেট থাকে বা যখন আমরা কলেজ মাইন্ডসেটে ডেভেলপ করা শুরু করি, তো তখন আমাদেরকে এই ইউএক্স কি হয়, ইউআই কি হয়, এগুলোর উপরে খুব একটা ফোকাস করানো হয় না, বাট এগেন এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ান্স অ্যান্ড ফর অল আই ট্যাপড অন দ্য রিফ্রেশ বাটন, এগেন UI will be changed and all the cards will show again. Correct? So এটা হচ্ছে আবার বেসিক প্রজেক্টের ওভারভিউ। কোনো প্রবলেম টিল নাও? কুল। তো আমরা ডেভেলপমেন্ট স্টার্ট করি, আই হোপ বুঝতে পেরে গেছো। চলো কুল। সো ডেভেলপমেন্ট আমরা স্টার্ট করব। এগুলো আমরা সরিয়ে দিই এগেন। ক্লোজ ক্লোজ অল। কোথায় যেতে হবে? এখান থেকেই আমরা ওপেন করে নিই ইন্টিগ্রেটেড টার্মিনাল। ঠিক আছে। ভিটের থ্রু মানে টাইম কম লাগবে, তাহলে npm কি ছিল কমান্ড? create read@register. কি ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছে? এটা করা উচিত না। না না, প্যাকেজ ডট জেসন, ঠিক 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 ঠিক, সরি। রিয়াক্ট টাইপস্ক্রিপ্ট ইউজ করে নি? থাক এখন। সো ইনস্টল হচ্ছে, হোক। It don't take too much time. আচ্ছা, আমি কি তোমাকে নোড জেএস এর ইন্টারনাল আর্কিটেকচার পড়িয়েছিলাম? না স্যার। আর্কিটেকচার পড়াইনি? ক্লিন আর্কিটেকচার সামথিং কিছু পড়াইনি না? না স্যার। ওকে। ডিজাইন প্রিন্সিপালস কিছু? না স্যার। ঠিক আছে। আমাকে একবার তুমি মনে করিও, আমার কিছু কিছু জিনিস করানোর আছে। একটা হচ্ছে এই নোড জেএস এর ইন্টারনাল আর্কিটেকচার পড়ানোর আছে, প্লাস ডিজাইন প্রিন্সিপালস কিছু পড়ানোর আছে, সিস্টেম ডিজাইনের একটা বেসিক কাজ দেওয়ার আছে, যাতে অ্যাটলিস্ট তোমার একটু ব্রডার মাইন্ডসেটে চিন্তাধারাগুলো খোলে। ঠিক আছে। সো প্রজেক্ট কমপ্লিট। আননেসেসারি স্টাফসগুলো আমরা সরিয়ে দেবো। তাহলে আননেসেসারির মধ্যে সবার ফার্স্টে যেটা, সেটা হচ্ছে দরকার নেই app.jsx, আরে আয়, সেট কাউন্টের দরকার নেই, লোগো এগেন দরকার নেই, ইউজ স্টেট হুক এখন তো দরকার নেই, মেইন ডট জেএসএক্স যেখানে অ্যাপ রেন্ডার হয়েছে, ঠিক আছে। মেইন ডট জেএসএক্স মানে কি? মেইন ডট জেএসএক্স মানেই হচ্ছে তোমার ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে। জাস্ট ওটা ওদের নেমিং, যে ওরা এটাকে মেইন কন্টেন্ট ধরে। সো এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসছে কেন? ঠিক আছে, এটা চলে এলো আমার। ক্লিয়ার? এরপরে আমরা ডেভেলপমেন্টের দিকে স্টার্ট করব। সবার ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা
কথা বলছিলাম যে ডেটা সেটস ডেটা সেটস নিয়ে। তাই ডেটা সেটস তো আমাদেরকে বিল্ডও করতে হবে। তো এখন না আমরা অ্যাকচুয়ালি যেরকম রিয়াক্টের মধ্যে ফাইল স্ট্রাকচার মেনটেন করতে হয়, ফলো করতে হয়, সেই অ্যাপ্রোচের দিকে যাব না। ডে বাই ডে যখন আমাদের রিয়াক্ট আরো ফ্যামিলিয়ার হয়ে যাবে, আরো হ্যান্ডস অন হয়ে যাবে, তখন আমরা ধীরে 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 কি ফাইল স্ট্রাকচার মেনটেন করতে হয়, কিরকম কোড লিখতে হয়, ক্লিন কোড কি, সেই জাতীয় জিনিসগুলো ধীরে 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 দেখবো। বাট এখন এটা মেনে চলবে যে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র জিনিসগুলোকে বোঝা। আমরা অপটিমাইজেশনে এখন যাচ্ছি না। স্টিল আমি তোমাকে অনেক অপটিমাইজেশন থিওরিটিক্যালি বুঝিয়ে দিয়েছি, বাট কোড লেখাও নিজের মধ্যে ইটসেলফ একটা খুব বড় কাজ। সো বেস্ট প্র্যাকটিসের দিকে আমরা পরবর্তীকালে যাব, এখন না। এখন মেনে চলো যে যেই কোড আমরা লিখছি সেই কোড ইন্ডাস্ট্রিতে মানে দেখাও হয় না, ঠিক আছে? মানে দেখবেও না ওই অ্যাপ্রোচে কোড লেখা। তো এগেন এটাই, বাট সবসময় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করতেও নেই, শেখার সময় ম্যাটার করছে না। তো আমি কি করছি, আমার কাছে অলরেডি একটা ডেমো ডেটা সেট ক্রিয়েট করার আছে। তো আমি সিম্পল যাব, এখানে যাব, আর আমার এসআরসির ভেতরে আমি কি করব, বলো? এসআরসির ভেতরে এই ডেমো ডেটা যেটা ছিল সেটাকে আমি লিখে দেবো। তাহলে দেখছি আমি বললাম ডেটা ডট একটা জেএস। তাহলে এখানে আমি কি করে দিলাম, একটা ডেটা নামের একটা অ্যারে, যে অ্যারেটার মধ্যে মাল্টিপল অবজেক্টস আছে, সেই অবজেক্টগুলো আমি লিখে দিয়েছি। আইডি, নেম, ইনফো মানে কি, ডেসক্রিপশন আর প্রাইস। কারেক্ট? তাহলে ডেমো ডেটা সেট আমরা পেয়ে গেছি। কুল। লাস্টে এই ফোল্ডারটাকে যদি আমরা বাইরে ইউজ করতে চাই, তাহলে এই ফাইলটাকে যদি আমরা বাইরে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার এন্ডে এক্সপোর্ট করতে হবে। কারণ আমরা তখনই কোনো জিনিসকে ইউজ করতে পারবো যখন আমরা ওটাকে ইম্পোর্ট করি। আর ইম্পোর্ট কখন করতে পারবো, যখন সেটা অ্যাকচুয়াল যেখানে লেখা আছে সেখান থেকে এক্সপোর্ট হচ্ছে। কারেক্ট? এটাকে মোর তুমি কোরিলেট করতে পারবে পাইথনে, কারণ পাইথনে বা এখন তো নোড জিএস এর মধ্যে যে এনপিএম আছে, এনপিএম এর মধ্যে এই যে তুমি প্যাকেজগুলোকে লেখো, এই আমি জানি না তুমি এক্সিওস অবভিয়াসলি পরবর্তীকালে করবো, বাট স্টিল কোনো প্রজেক্টে দেখেছো কিনা। তো নোড জিএসও আমরা মানে এই যে এনপিএম এই সেই করি, ইনস্টল করি নিজের প্রজেক্টের মধ্যে, তারপরে আমরা ইম্পোর্ট করি, তারপরে আমরা ইউজ করি। তো কেন করতে পারছি, কারণ সেখান থেকে কি হচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে। এরপরে তোমাকে আমি বোধহয় রিয়াক্টের ডকুমেন্টেশন একবার একটু একটা বেসিক দেখিয়েছিলাম, তো সেখানেও যত যত মেথডস আছে সেই মেথডস গুলোকে কি করা হচ্ছে, সেই ফাইল থেকে এক্সপোর্ট করা হচ্ছে, যাতে বাইরের ডেভেলপার্সরা কি করতে পারে, সেটাকে ইউজ করতে পারে। পাইথনেও দেখবে সেটাই হয়। পাইথনে পেপ ইনস্টলার আছে, পেপ ইনস্টলার দিয়ে আমরা ইনস্টল করি, দেন আমরা ওপরে ইম্পোর্ট করে নিই। পাইথনে তো প্রচুর লাইব্রেরি আছে, ছোট ছোট কাজের জন্য পাইথনে মডিউল তৈরি করা হয়। কারেক্ট? আচ্ছা তো এই জিনিসটা ক্লিয়ার, আই হোপ। আচ্ছা চলে আসবো আমরা আমাদের মেইন ডট জেএসএক্স এ। মেইন ডট জেএসএক্স এর কাজ কি, অ্যাপকে রেন্ডার করানো। অ্যাপকে রেন্ডার করাচ্ছে, কোনো ইস্যু না। তাহলে এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের অ্যাপ ডট জেএসএক্স বা জেএস যেটাই বলছো বলো। তো অ্যাপ ডট জেএস এ আমাদের কি নিড পড়বে, এই যে ডেটাটাকে আমরা এক্সপোর্ট করেছি, কোথাও তো একটা স্টোর করতে হবে ভাই। উইদাউট স্টোরিং আমরা প্রপের মধ্যে পাস করব কি করে, তাহলে স্টোর করতে হবে। তাহলে স্টোর করার জন্য কি ইউজ করব, ইউজ স্টেট, কারণ স্টেটের মধ্যে রাখতে হবে। তাহলে কি করব, কনস্ট আমি একটা বানাচ্ছি, টুলস কমা সেট টুলস, ঠিক আছে? এটা বানালাম, ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। ইনিশিয়ালি আমার ডেটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তাহলে ইনিশিয়ালি এটাকে আমি কি দিয়ে ম্যাপ করে দেবো, একদম শুরুতে initial step ইনিশিয়াল স্টেট কি, 0 ইনিশিয়াল স্টেট 0। একটা জিনিস ভেবে দেখো যে আমাদের যে ডেটাটা সেটা আসছে অ্যাজ অ্যান অবজেক্ট ফরম্যাটে, অ্যারে ফরম্যাটে। তাহলে একটা আসছে অ্যারেতে আর তুমি বলছো বেসিক ইয়ে 0, এই দুটো কি টাইপ কখনো ম্যাচ করবে? না স্যার না। তাহলে ইদার তুমি কি করবে, এমটি অবজেক্ট দিয়ে ম্যাপ করে রাখো, কারণ এমটি অবজেক্ট ডট লেন্থ ইজ ইকুয়াল টু 0, মানে নো ডেটা ফাউন্ড। কারেক্ট? আচ্ছা বাট ওটা একটা কেস হতে পারে, বাট আমি কি বলছি যে না, আমি ইনিশিয়ালি কি করে দেবো, ওকে ডেটার সাথে ম্যাপ করে দেবো। এখন অব্দি আমি ডেটার সাথে ম্যাপ করে দিচ্ছি, আমরা কমপ্লেক্সিটি বাড়াচ্ছি না এখন। তো কি করব,
ডেটার সাথে ম্যাপ করে দিলাম। আরে ডেটার সাথে ম্যাপ করে দিলাম ঠিক আছে, বাট ডেটা কি? ডেটা বলে তো এখানে কিচ্ছু নেই। তো কি করব? সেকেন্ড স্টেপে ডেটাকে ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট ডেটা ফ্রম কোথা থেকে? দেখো সিঙ্গেল ডট স্ল্যাশ মানে একটা ফাইল ওপরে উঠলাম, ডাবল ডট স্ল্যাশ মানে এটা জানো তো, ডট ডট স্ল্যাশ মানে দুটো লেভেল ওপরে উঠলাম। তাহলে যেহেতু এটা আমার সেম ফোল্ডারেই ছিল, সেই জন্য আমরা কি করলাম, সিঙ্গেল ডট স্ল্যাশ দিলাম আর একটা লেভেল ওপরে উঠলাম। একটা লেভেল মানে এখন আমরা ছিলাম অ্যাপ ডট জেএসএক্স এ, অ্যাপ ডট জেএসএক্স থেকে একটা লেভেল ওপরে কে আসছে? এসআরসি। এসআরসির আন্ডারে কে কে আসছে? অ্যাসেটস, assets, মেইন আর ডেটা। সিএসএস ফাইল অবভিয়াসলি এখানে দিচ্ছে না, বাট এটা আসছে। তো আমাদের কোথায় প্রেজেন্ট আছে? আমাদের আছে ডেটা ডট জেএসএন, মানে জেএসএ। তাহলে আমরা কি করে নিলাম, ডেটাকে ইম্পোর্ট করে নিলাম, কারেক্ট? assets, তাহলে ডেটা কি পাবো? চলো দেখছি পাবো কিনা। বাট এই জিনিসটা তো হলো যে আমরা ডেটাকে ফেচ করিয়ে নিয়েছি। এরপরে ডেটাকে যদি আমি ফেচ করিয়ে নিই, তাহলে আমাদের পরের স্টেপ কি থাকবে? আমাদের পরের স্টেপ থাকবে এটাই যে মেনে চলো আমাদের কি আছে, আমাদের এরপরে এই প্রত্যেকটা ডেটাকে পাস করতে হবে একটা কন্টেনারের মধ্যে। যে কন্টেনারটার আমরা নাম কি দিয়েছিলাম? ট্যুরস। যেই ট্যুরস এর মধ্যে কি থাকবে? ইন্ডিভিজুয়ালি এক একটা ট্যুর থাকবে বা কার্ড থাকবে, কারেক্ট? ভিজুয়ালাইজ assets, করতে পারছো? ফুল। সো নেক্সট আমাদের আরেকটা কম্পোনেন্টের নিড পড়ে যাবে। তো কম্পোনেন্টের নাম আমি কি দিয়ে দেবো? কম্পোনেন্টের নাম আমি দিয়ে দেবো ট্যুরস ডট, অবভিয়াসলি জেএস এক্স দিচ্ছি, ডট জেএস এক্স। ঠিক আছে, আর এফ সিই দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তাহলে এখানে আমি কাকে রেন্ডার করব? আমার ট্যুরস কম্পোনেন্টকে, আমার ট্যুরস কম্পোনেন্টকে রেন্ডার করলাম। ঠিক আছে, তাহলে যদি আমি ইউআই এর দিকে যাই, তাহলে ইউআই এর মধ্যে কি এসছে? ট্যুরস চলে আসছে, অবভিয়াসলি কোনো ইস্যু হয়নি। বাট এখানে আমি কি পাস করতে চাই? যেই ডেটাটা আমি এখানে ফেচ করেছি সেটা। সো পাস করব অ্যাজ ইন হোয়াট? প্রপস। সেই জন্য আমরা এখানে একটা প্রপ ক্রিয়েট করছি ট্যুরস, যেটাকে আমরা, যার মধ্যে আমরা কি পাস করে দিচ্ছি? আমাদের স্টেটের মধ্যে যেটা আছে সেটা। তাহলে স্টেটের মধ্যে আমার কি আছে? ট্যুরস এর মধ্যে অলরেডি আছে, কারণ যেই ডেটাটা ইউ স্টেট যেই ডেটাটা অ্যাকসেপ্ট করবে সেই ডেটাটাকে কোথায় পাস করে দেয়? ভেরিয়েবলের মধ্যে। পরবর্তীকালে যদি ওই ডেটাটাকে আমাকে চেঞ্জ করতে হয়, কে করে? সেট টুলস। কারণ set সেট tools, টুলস নিজের মধ্যে কি একটা, সেট টুলস নিজের মধ্যে হলো একটা ফাংশন, কারেক্ট? assets, বুঝতে পারছো? assets, কুল। সো এটা হয়েছে। এরপরে একবার চেক করে নিই যে আমাদের কাছে আদৌ ডেটা ফেটা আসছে কিনা, না আমরা এমনি বলছি। সো আমরা এখানে কি করছি? কনসোল ডট লগ করে দিই টুলস। ঠিক আছে, কনসোল ডট লগ আমরা টুলস করে দিলাম। তো ইফ আমরা এখানে যাই, ইন্সপেক্ট করি, এটাকে আমরা একটু ব্রড করে দিচ্ছি আর কনসোলে যাই, তাহলে যে 7টা ডেটা ছিল চলে এসছে আমার, ইয়েস অর নো? assets, ডেটা আমার চলে এসছে। তাহলে স্টেপ 1 যেটা ছিল প্রপ পাসিং, সেটা আমি করতে পারলাম। assets, কুল। তাহলে ফার্স্ট স্টেপ, ইনিশিয়াল স্টেপ তো ডান। এরপরে আমরা কি করব? আমরা আমাদের সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ মানে কোন কম্পোনেন্ট? টুলস কম্পোনেন্ট। তো টুলস কম্পোনেন্ট বেসিক্যালি কি করবে? টুলস কম্পোনেন্টের মধ্যে ইফ ইউ সি, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আই এম গেটিং আ কল, জাস্ট গিভ মি আ সেকেন্ড। সো ইয়া স্টার্ট अगेन। সো যেটা বলছিলাম যে টুলস কম্পোনেন্টের মধ্যে কি আছে, সো উই ক্যান সি টুলস কম্পোনেন্টের মধ্যে ইটস কাইন্ড অফ আ কন্টেনার মোর অ্যাবাউট, যেখানে আমাদের একটা হেডার থাকছে, সামথিং কিছু টেক্সট লেখা। আর কি থাকছে? আমার প্রত্যেকটা টুলস থাকছে। তাহলে প্রত্যেকটা টুলসকে যদি আমি রেন্ডার করাতে চাই, তাহলে কি করতে পারি? এই প্রজেক্টটা আমরা একটা এর আগেও করেছিলাম কাইন্ড অফ, যে আমার কাছে একটা কম্পোনেন্টের মধ্যে মাল্টিপল সাব কম্পোনেন্টকে রেন্ডার করাতে হবে। তাহলে কি করব? ন্যাভবারের প্রজেক্টটা একটু মনে করো। টুলস পেয়ে গেছি, তাহলে টুলস ডট ম্যাপ করব।
ম্যাপের মধ্যে আমরা এক একটা ট্যুরকে পেয়ে যাব, দেন এক একটা ট্যুরের যদি ডেটা পেয়ে যাই তাহলে ওই ট্যুরের ডেটাটা কোরেসপন্ডিং কি করে দেবো, একটা কার্ডকে রেন্ডার করিয়ে দেবো। তাহলে আমাকে কি 7বার কার্ড লিখতে হবে নাকি আমি একবারই করে দেবো? স্যার একবারই হয়ে যাবে। একবারই হয়ে যাবে। তাহলে এটাও আমাদের প্রিভিয়াস লার্নিংস এর মধ্যে ছিল। খুব জিনিসগুলোকে ইন্টারলিঙ্ক করে করেই করানো হচ্ছে, প্লিজ ফোকাস করে করো, ঠিক আছে? কারণ অ্যাজ সাচ আমরা কোনো ডেটা সায়েন্স করছি না বা রকেট সায়েন্স কিছু আমরা করছি না, যেগুলো করানো হয়েছে সেগুলোর মধ্যে থেকেই করছি, বাট একটু অ্যাডভান্স লেভেলে। সো এটাই। সো স্টার্ট করি তাহলে ট্যুরস। এরপরে এখানে আমরা কি বলে দিচ্ছি, লেটস সি আমরা এখানে বলে দিলাম আমাদের ক্লাস নেম সামথিং, আমি ক্লাস নেম বলে দিলাম কন্টেইনার। কন্টেইনার আমি বলে দিচ্ছি। এরপরে কন্টেইনারের মধ্যে আমার কি ছিল, সবার ফার্স্ট একটা হেডিং ছিল, তাহলে আমি একটা ডিভের মধ্যে h2 দিয়ে কি করে দেবো, জাস্ট নর্মাল লিখে দেবো সামথিং ট্যুরস প্ল্যান্স, ঠিক আছে? ট্যুর প্ল্যান্স, হোয়াট দ্য হেল। এটার আমরা কিছু একটা ইয়ে দিয়ে দিচ্ছি, ক্লাস নেম দিয়ে দিচ্ছি, সাপোজ টাইটেল, ঠিক আছে? এটা হয়ে গেছে। সেকেন্ড আমাকে কি করতে হবে, আমাকে কার্ডসকে রেন্ডার করাতে হবে। কার্ডস রেন্ডার করাতে হবে, কার্ডস মানে প্রত্যেকটা কার্ডসকে যদি, সরি, প্রত্যেকটা কার্ডকে যদি আমি রেন্ডার করাতে চাই তাহলে কার্ডস মানে কি এন্টায়ার এই যে অ্যারেটা আমি পেয়েছি, ঠিক আছে? শো ইউ এই যে অ্যারেটা পেয়েছি, দ্যাট ইজ অ্যাবাউট হোয়াট কার্ডস। এরপরে কার্ডস এর মধ্যে আমি কি করব, ম্যাপ করব। তাহলে ম্যাপ মানে আমি কি পারবো, কি পেয়ে যাব, প্রত্যেকটা ইটারেশনে একটা সিঙ্গেল ইন্ডেক্সের অবজেক্ট পেয়ে যাব। আর সেই সিঙ্গেল সেই অবজেক্টটা কি, সেই অবজেক্টটা হচ্ছে আমার এক একটা কার্ড, কারেক্ট? তাহলে ইয়ে বুঝতে পারছি, একটু বেশি কনফিউজ করিয়ে দিলাম। হ্যাঁ স্যার। ওকে, সো লেটস সি আমরা প্র্যাকটিক্যাল সিনারিও বেসিসে একটু দেখি। আমি দুটো স্ক্রিনে এটাকে করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। এখন আমার যেই টুলস কম্পোনেন্ট, সেই টুলস কম্পোনেন্টের মধ্যে কি হবে, আমার ওখান থেকে যে প্রপসটা পাঠিয়েছি সেই প্রপসটা কি হবে, এখানে রিসিভ হবে, কারেক্ট? হ্যাঁ স্যার। এখান থেকে আমি কি পাঠিয়েছি, টুলস পাঠিয়েছি, কারেক্ট? তার মানে ওখানে গিয়ে কি হবে, আমার রিসিভও হবে। হ্যাঁ। তাহলে রিসিভ করার জন্য এখানে আমি কি করতে পারি, প্রপস করতে পারি। আর যদি আমরা প্রপস না করি তাহলে আমরা, মনে করো জাভাস্ক্রিপ্টের মধ্যে পড়েছিলাম কি, ডিস্ট্রাকচারিং কি, কার্লি ব্রেসিস দাও, এখানে যেই নামে পাঠিয়েছো সেই সেম নামে এখানে কি হয়ে যাবে, ডিস্ট্রাকচার হয়ে যাবে। অনেকদিন হ্যাঁ আগে স্যার। জাভাস্ক্রিপ্টে করিয়েছিলাম, জানি না যে এপিআই থেকে পার্টিকুলারলি যে রেসপন্সটা আসছে সেই রেসপন্সটার মধ্যে এপিআই যে কি, সেই সেম নামে কার্লি ব্রেসিসের মধ্যে যদি তুমি নাম লেখো তাহলে ওই ভ্যালুটাই চলে আসে, কারেক্ট? হ্যাঁ। তাহলে অবজেক্ট ডিস্ট্রাকচার করলে, আচ্ছা ডিস্ট্রাকচার করলে কিছু কি এসছে একবার চেক করে নিই, এমনি বলছি নাকি সত্যি কিছু এসছে। তাহলে আর কেন এই ডিবাগারটা বারবার অন হয়ে যায়। console.log আমরা কি করব, ট্যুরস। সো লেটস সি, আরে হোয়াট দ্য হেল ভাই, হোয়াট দ্য হেল, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এখানে কি কোনো ব্রেক পয়েন্টস দেওয়া আছে যেটার জন্য এটা হচ্ছে, কিছু একটা এরর আসছে সেই জন্য এই ডিবাগারটা বারবার অন হয়ে যাচ্ছে। যাই হোক, সো আমার টুলস চলে এসছে, কারেক্ট? তার মানে হ্যাঁ স্যার। প্রপস এর মধ্যে আমি রিসিভ করতে পারছি। এরপর আমি সেকেন্ড ডিভে আসি। সেকেন্ড ডিভে কি করতে হবে আমাকে, আমি যদি আমার প্রজেক্টটা দেখি তাহলে হেডিং আমার ডান হয়ে গেছে। এরপরে আমার কি আছে, প্রত্যেকটা কার্ড আছে। তো মোর দেন ওয়ান কার্ড মানে কি, কার্ডস, কারেক্ট? কার্ডস কন্টেনার। তাহলে হ্যাঁ সেকেন্ডে আমি স্যার। কি করব, একটা ডিভ বানাচ্ছি, যেই ডিভটার মধ্যে কি থাকবে, সব কার্ডগুলো থাকবে, কারেক্ট? সো এটার আমি নাম কি দিলাম, কার্ড, যেহেতু ইট কন্টেন্স মাল্টিপল কার্ডস, কারেক্ট? অনেকগুলো কার্ড কি হচ্ছে হ্যাঁ এটার স্যার। মধ্যে আছে, সেজন্য পেরেন্টের নাম কি, কার্ডস, এস প্লুরাল, ঠিক আছে? এরপরে হ্যাঁ এই স্যার। কার্ডস এর মধ্যে আমাকে কি করতে হবে, সিঙ্গেল প্রত্যেকটা কার্ডকে রেন্ডার করতে হবে, প্রত্যেকটা কার্ডকে রেন্ডার করতে হবে। মানে এই যে ডেটাটা আমি পেয়েছি, প্রথমে এইটা জিরো ইন্ডেক্সে যেটা আছে, তারপরে ওয়ান ইন্ডেক্সে যে অবজেক্ট আছে, তারপরে টু ইন্ডেক্সে যে অবজেক্ট আছে, তারপরে থ্রি ইন্ডেক্সে যে অবজেক্ট আছে,
এরকম ওয়েতে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা কার্ডকে রেন্ডার করতে হবে। তাহলে প্রত্যেকটা কার্ডকে আমি কি করে রেন্ডার করতে পারি, প্রত্যেকটা কার্ডকে কি করে রেন্ডার করতে পারি, আমাকে কিছু একটা লজিক লাগাতে হবে। আমি অলরেডি ট্যুরস পেয়ে গেছি, মানে অল কার্ডস এর ডিটেল পেয়ে গেছি। এরপর অল কার্ডস এর মধ্যে থেকে যদি আমি সিঙ্গেল সিঙ্গেল এক একটা কার্ডকে রেন্ডার করতে চাই, তাহলে কি করতে হবে, সিম্পল ম্যাপ ফাংশন ইউজ করো। ম্যাপ ফাংশন কি করে, প্রত্যেকটা ইটারেশনে এক একটা করে অবজেক্ট আমাদেরকে দিয়ে দেয়, কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে কার উপরে ম্যাপ চালাবো, এই যে ট্যুরস, সেই ট্যুরসের উপরে ম্যাপ চালাবো। তাহলে ট্যুরস ডট ম্যাপ, এরপরে ম্যাপের মানে ইয়ে কি, প্রত্যেকটা কল ইয়েতে, ব্যাক। কারেক্ট, কল ব্যাক একটা। তাহলে আমার প্রত্যেকটা ইটারেশনে কি আসবে, এক একটা করে সিঙ্গেল ট্যুর আসবে, অর তুমি এটাকে বলতে পারো কার্ড আসবে, কারেক্ট, যেটা ইচ্ছে তুমি বলতে পারো, আমি ট্যুরই বলছি যাতে তুমি ভালো সাউন্ড করতে পারো। তাহলে ট্যুরস, ট্যুরস এর মধ্যে ম্যাপ করছো, প্রত্যেকটা ইটারেশনে কি আসবে, একটা সিঙ্গেল করে ট্যুর, কারেক্ট, একটা হ্যাঁ সিঙ্গেল করে স্যার। ট্যুর আসবে। হ্যাঁ এরপরে এখানে তুমি যে সিঙ্গেল ট্যুরটা পাচ্ছ, তাহলে একবার আমরা কনসোল ডট লগ করে দেখে নিই যে আমাদের সিঙ্গেল ট্যুরে কি আসছে। তাহলে ট্যুর করছি, এই আই হোপ এই এটার কোনো দরকার নেই। আর আমার কি আছে, ইন্ডেক্স আছে, কারেক্ট। ইন্ডেক্সটাকে চলো এখন আমরা রাখছি না, যেহেতু কেন রাখছি না, কারণ আমরা যে ডেটা সেটটা বানিয়েছি সেই ডেটা সেটের মধ্যে অলরেডি আমরা আইডি বলে ডিফাইন করে দিয়েছি। সেই জন্য আমরা ডাইরেক্ট ইউনিকনেস ফাইন্ড করার জন্য কি বলে দেবো, যে এই ট্যুরের ডট আইডি এটাই হয়ে যাবে আমার কি, কারেক্ট। হ্যাঁ স্যার। ওকে কুল। সো একবার দেখি যে প্রত্যেকটা ইটারেশনে আমাদের কাছে কি কি আসছে না আসছে। তাহলে এখানে আমরা যদি ইন্সপেক্ট করি আর এখানে যাই, তাহলে প্রথমবার কি এলো, এটা এলো। সেকেন্ড বারে কি এসছে, এটা এসছে। থার্ড বারে কি এসছে, এটা এসছে। ফোর্থ বারে কি এসছে, এটা এসছে। 5 নম্বর বারে কি এসছে, 5 নম্বর অবজেক্ট এসছে। 6 নম্বরে কি এসছে, 6-এর অবজেক্ট এসছে। 7-এ কি এসছে, 7-এর অবজেক্ট এসছে। দেন আবার 1-এর অবজেক্টটা এসছে, কারণ এটাও রিয়াক্ট ইন্টারনালি দুবার ইয়ে হয়ে যায়। ইভেন জাভাস্ক্রিপ্ট নিজে কিছু কিছু কলস এক্সপ্লিসিটলি দুবার চলে যায়, ঠিক আছে, সেই জন্য এই জিনিসটা বোধহয় আগেও আমরা ফেস করেছি, যে আমরা তো একবার লিখেছি বাট কনসোলে দেখাচ্ছে দুবার। হ্যাঁ হ্যাঁ। বাট এই জিনিসটা তুমি কখনোই নোডে দেখতে পারবে না, নোডে ওটা সিঙ্গেল বারই দেখায়, আচ্ছা আচ্ছা। কারেক্ট। কারণ নোড জেএসে যখনই হ্যাঁ তুমি স্যার। তোমার ওই নোড দিয়ে ইন্ডেক্স ডট জেএসএক্স বা তোমার জাভাস্ক্রিপ্টকে রান করো, তখন তুমি যতবার ডিফাইন করেছো ততবারই হচ্ছে। বাট এটা হ্যাঁ ব্রাউজার হ্যাঁ। সাইডে কিছু ইন্টারনাল স্ট্যাক্স থাকে, কিছু ইন্টারনাল কলস থাকে, সেই জন্য এটা চলে যায়। তাহলে আমি প্রত্যেকবার এক একটা করে ট্যুর পেয়ে যাচ্ছি, কারেক্ট। এরপর যদি আমি এক একটা করে ট্যুর পেয়ে যাই, তাহলে ওই ট্যুরের ডেটাটা মানে ডেটা পেয়ে যাচ্ছি, এরপরে আমাকে সিম্পল আরেকটা কম্পোনেন্ট বানাতে হবে, যে কম্পোনেন্টটা কি করছে, আমার এই কার্ডগুলোকে ক্রিয়েট করছে। তাহলে আমি নতুন কম্পোনেন্ট বিল্ড করব, কম্পোনেন্টের নাম আমি কি দিয়ে দিচ্ছি, কম্পোনেন্টের নাম আমি দিয়ে দিলাম কার্ড ডট জেএস। কার্ডস নয় কিন্তু, কার্ড, কার্ডস দেবে না, কেন, কারণ আমি সিঙ্গেল সিঙ্গেল কম্পোনেন্ট কি করব, রেন্ডার করাবো, কারেক্ট। সো নেমিং উড বি আ বিগ ফ্যাক্টর, যত তুমি তোমার এন্ড থেকে নেমিং এ ক্লিয়ার থাকবে তত বেটার, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন তুমি ধরে রাখো, এখন হয়তো তোমার এই কম্পোনেন্ট গুলোকে একটু গো থ্রু করতেও প্রবলেম হচ্ছে, বাট ট্রাস্ট মি, জাস্ট আমরা 2-3টে কম্পোনেন্ট বিল্ড করেছি। যত আরো তুমি ওপরে যাবে, আরো পার্টিকুলারলি শিখবে, এত কম্পোনেন্টস তোমাকে বিল্ড করতে হয়, এত কম্পোনেন্ট বেস স্ট্রাকচারিং করতে হয় যে তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো জাস্ট ইনিশিয়াল স্টেপ, তো একদম ভয়ের কিছু নেই, হয়ে যায়। বুঝতে পারছো না, ডাইরেক্ট জিজ্ঞেস করে নাও। অ্যান্ড আমি কেন এত নেমিং এর উপরে ফোকাস করছি, কারণ একটা কোয়ালিটি ডেভেলপার আর একটা এমনি ডেভেলপারের মধ্যে না, মানে ওই ডিফারেন্সটা দেখা যায় ক্লিয়ারলি। যে কোয়ালিটি কাজ করে না, সে হয়তো কাজটাকে একটু কম করছে বাট কোয়ালিটির কাজ করছে। আর যে পার্টিকুলারলি কোয়ালিটি লেস ডেভেলপার না, সে হয়তো মানে খুব তাড়াতাড়ি যে কোনো কাজকে জাস্ট নামিয়ে দিচ্ছে, বাট পরে বাগ আছে, কোড রিডেবল হয় না, অপটিমাইজড হয় না, তো অনেক ম্যাটার করে। সেই জন্য আমি ছোট 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 জিনিসের উপরেও এত ফোকাস করে করছি, ক্লিয়ার। হ্যাঁ স্যার। সো এটা হয়েছে, কার্ড আমরা বানিয়ে নিয়েছি। এরপরে যেহেতু কার্লি ব্রেসেস ইউজ করেছি, কি করতে হবে, এক্সপ্লিসিটলি আমাদেরকে রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে।
কারেক্ট। তো এখানে আমরা কি করব, আমরা যে কার্ড কম্পোনেন্ট বানিয়েছি সেই কার্ড কম্পোনেন্টকে রেন্ডার করে দেবো। বাট এখন যদি আমরা দেখি কি হয়েছে এখানে, কার্ড কম্পোনেন্টকে আমরা রেন্ডার করাচ্ছি, ট্যুর প্ল্যানস, এখানে আরামসে আমাদের কার্ড আছে, কোনো ইস্যু না। বাট কিচ্ছু দেখাচ্ছে না, কিচ্ছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা রিটার্ন কিওয়ার্ড লিখিনি। সেই জন্য, যেহেতু আমরা কার্লি ব্রেসেস ইউজ করেছি, সেই জন্য আমাদেরকে এক্সপ্লিসিটলি রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম তাহলে করতে হতো না। এরপরে চলে এসছে ইয়েস অর নো। হ্যাঁ স্যার। অ্যান্ড ট্রাস্ট মি, এই কার্লি ব্রেসেস আর পেরেন্থিসিস এটার জন্য আমি বানানো প্রজেক্টের ওপরেও 3-4 দিন টাইম নষ্ট করেছি, যে কোথায় ভুল করছি এখানে আমার রেন্ডার হচ্ছে না। 3-4 দিন, ঠিক আছে। সো এই ভুলগুলো তুমি যাতে না করো সেই জন্য আমি বারবার করে এই জিনিসগুলোর উপরে ফোকাস করাচ্ছি, কারণ আমি জানি তুমি করবে, কোথাও না কোথাও একটা সিলে মিস্টেক করবেই, যেখানে কম্পোনেন্ট হয়তো তুমি কোড একদম 100% ঠিক লিখেছো, বাট সেটাকে ইউআই এর মধ্যে দেখতে পাচ্ছ না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে একদম, যে ভাই সবই তো ঠিক লিখেছি, কোথায় ভুল। কারেক্ট। সো কার্ড চলে এসছে, এরপরে কার্ডের মধ্যে আমরা কি পাস করব, কি এর মধ্যে আমরা ইউনিকনেস ফাইন্ড করানোর জন্য এই যে প্রত্যেকটা ট্যুর আছে, ট্যুর ডট আইডি, তাহলে আইডি 1 চলে যাবে প্রথমটার জন্য, আইডি 2 চলে যাবে সেকেন্ডটার জন্য, আইডি 3 চলে যাবে থার্ডটার জন্য। ঠিক আছে, কি তো পাস করে দিয়েছি। এরপরে আর কি পাস করতে হবে, পুরো ডেটা পাস করতে হবে, মানে ওই পুরো অবজেক্টটাকে পাস করতে হবে। তাহলে ইদার তুমি কি করতে পারো, নর্মাল এরকম প্রপসের থ্রু পাস করতে পারো, আর না হলে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, মনে আছে কি, স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর কি করে, পুরো অবজেক্টের মধ্যে যা যা আছে সেটাকে দিয়ে দেয়। তাহলে স্প্রেড অপারেটর কিরকম করে লেখে, 3টে ডট আর অবজেক্টের মধ্যে যেটা পাচ্ছি সেটা। তাহলে এটাও ইউজ করতে পারো। ভুলে গেছো স্প্রেড অপারেটর? স্প্রেড অপারেটর ঠিক নেই। ঠিক আছে, কোনো ইস্যু না, আজকে গিয়ে একবার একটু স্প্রেড অপারেটর দেখবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি চাইলে তোমাকে এখনই বলে দিতে পারি, বাট স্টিল ওটায় তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি নিজের একটু এফার্ট দাও। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ কি স্যার। স্প্রেড অপারেটর নিয়ে পড়লে আমাকে পরের ক্লাসে একটু বলো। ঠিক আছে। কুল। সো ডেটা পাস করেছি, এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের কার্ড কম্পোনেন্টকে বিল্ড করতে হবে। তাহলে আমি চলে আসি আমার কার্ড কম্পোনেন্টে, সবার ফার্স্টে সর না ভাই তুই। তাহলে কার্ড কম্পোনেন্টকে আমরা কিভাবে লেখা স্টার্ট করতে পারি, তাহলে একবার চেক করে নিই যে আমরা যা পাঠিয়েছি প্রপসের মধ্যে এসছে কি, চেক করে নিই, চেক করতে তো কোনো ভুল নেই। তাহলে দেখছি console.log props, ঠিক আছে, দেখি স্প্রেড অপারেটরের থ্রু যেটা আমরা পাঠিয়েছি এসছে কিনা। দেখো কার্ড.jsx এই আছি, কারেক্ট। এখানে আগে কোনো console.statement নেই, তাহলে কার্ড.js এর মধ্যে আমি প্রথমবারের জন্য এটা পাঠিয়েছি, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। ক্লিয়ার। হ্যাঁ স্যার। তাহলে এখানেও আমরা কি করতে পারি, এগেন এরকম প্রপস না ইউজ করে ডাইরেক্ট আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি। কি কি, একটা আমরা আইডি পেয়ে গেছে, সেকেন্ড আমরা আর কি কি দেখলাম, আইডি ছিল, চলো কোনো ইস্যু না, আমরা এখান থেকেই দেখে নিই। আইডি, নেম, ইনফো, আর লাস্টলি আমাদের প্রাইস। ইমেজ ছিল, ইমেজটাকে আমি এখন ইয়ে করছি না, ইমেজ ফিমেজ তো ওগুলো পরে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা, তাহলে একবার এগুলোকে আমরা প্রিন্ট করে দেখে নিই যে এগুলোই আসছে কিনা। ডিস্ট্রাকচার তো করে দিলাম, বাট আসতেও তো হবে। সো লেটস সি, রিফ্রেশ করলাম, কনসোলে গেলাম, তাহলে আইডি, তারপরে নেম, তারপরে ইনফো, তারপরে প্রাইস প্রপারলি আসছে, ইয়েস অর নো। ইয়েস স্যার। তাহলে প্রপ ড্রিলিং করতে পারছি, হ্যাঁ স্যার। কুল। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই কার্ডটাকে লিখতে হবে। তাহলে আমি সিম্পল এটার একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি,
ক্লাস নেম লিখছি ইন্ডিভিজুয়াল কার্ড না, তাহলে সিঙ্গেল আমি এটা নাম দিয়ে দিলাম কার্ড। এরপরে সবার ফার্স্টে আমি যদি এবারে লুকআউটটা দেখি যে এটা কিরকম কি, তো ইমেজ সবার ফার্স্টে থাকবে। এখন তো ইমেজ নেই, বাট আমাকে একটা ইমেজ দিতে হবে। তাহলে সবার ফার্স্টে আমি একটা ইমেজের জন্য না নর্মাল আমি একটা জায়গা ছেড়ে দিচ্ছি আইএমজি বলে। এটার আমি কিছু একটা ক্লাস নেম দিয়ে দেবো। ক্লাস নেম লেটসে আমি বলে দিলাম ইমেজ। আর এখন যেহেতু ইমেজ নেই সেজন্য আমি এখানে এরকম করে লিখবো যে ইমেজ ডলার কার্লি ব্রেসিস কি দেওয়া যেতে পারে আইডি। সিমস ইন্টারেস্টিং। এরকম করে করা যায় না নাকি? অল্টের মধ্যে করা যায় না এরকম? হ্যালো, ওকে, ইউজ করা যায় না আই হোপ। ঠিক আছে, কোনো ইস্যু না, চলো অল্টের মধ্যে আমরা ইমেজ টেক্সটই দিয়ে দিই। জানতাম না আমি এরকম অল্টের মধ্যে ইউজ করা যায় না। ওকে, বাট কেন ইউজ করা যায় না? কোটেশন আর ব্যাকটিক্সের মধ্যে ডিফারেন্স কি হতে পারে? মাইট বি কিছু। ঠিক আছে, তাহলে ইমেজ ইমেজ হয়ে গেছে। এরপরে আমাকে কি করতে হবে? আমাকে আমার যে ট্যুরের ইনফো, সেই ট্যুরের ইনফোগুলোকে স্টোর করতে হবে। কারেক্ট, ট্যুরের ইনফো মানে সবার ফার্স্টে আমার এই যে ইয়েগুলো আছে, যে ট্যুর পার্টিকুলারলি প্রাইস আর ট্যুর নেম, ঠিক আছে এটা। তারপরে কি আছে আমার ট্যুরের ডেসক্রিপশন, কারেক্ট। সো এখানে আমি আরেকটা কন্টেনার বানাই। লেটস সি এই কন্টেনারটার আমি নাম দিয়ে দিচ্ছি, মেনে চলো এটার আমি নাম দিয়ে দিলাম ট্যুর ডিটেলস, কারেক্ট, বা ট্যুর ইনফো, ঠিক আছে। ট্যুর ইনফো আমি নাম দিয়ে দিলাম, ট্যুর ইনফো হয়ে গেছে। এরপরে ট্যুর ইনফোর মধ্যে সবার ফার্স্টে ট্যুর ডিটেলস থাকবে। ট্যুর ডিটেলসের মধ্যে আমি কি কি দিয়ে দিচ্ছি? একটা আমার প্রাইস আর একটা আমার নেম, কারেক্ট। সো এগেন এগুলো আমার মনে হয় না যে খুব একটা বেশি এফেক্টিভ হয়, সেই জন্য এগুলোর উপর আমি বেশি টাইম লসও করি না। কি লিখছি আমি? ডেভ, ডেভের ভেতরে আমি পার্টিকুলারলি কি বলে দেবো? ক্লাস নেম। ক্লাস নেমের ভেতরে আমি সবার ফার্স্টে লিখে দিচ্ছি ট্যুর ডিটেলস। ট্যুর ডিটেলস হয়ে গেছে। এরপরে ট্যুর ডিটেলসের মধ্যে কি থাকবে? অবভিয়াসলি প্রাইস। তাহলে এটাকে লিখছি আমরা H4 বলে দিচ্ছি। কি আসছে? ক্লাস নেম ট্যুর প্রাইস। অবভিয়াসলি ডেটা কি হবে? ডাইনামিক্যালি আসবে। তাই ডাইনামিক্যালি আসবে কি করে? আমরা অলরেডি ডিস্ট্রাকচার করে নিয়েছি। তাহলে এখানে আমি সিম্পল কাকে রেন্ডার করাবো? প্রাইসকে। আর কার্লি ব্রেসেসের মধ্যে কেন লিখেছি? কারণ এটা হচ্ছে আমার ইভ্যালুয়েটেড ভ্যালু। ইভ্যালুয়েটেড ভ্যালু মানে এখানে কোনো রকম ক্যালকুলেশন হয় না, জাস্ট যে রেজাল্ট, সেই রেজাল্টটা ডাইরেক্ট প্লেস হয়। ক্লিয়ার? আচ্ছা। কুল। তারপরে আমার পরেরটা কি? ট্যুর প্রাইস হয়ে গেছে। এরপরে ট্যুর নেম। তাহলে লেটসি ট্যুর নেম। ট্যুর নেমেও এগেন আমার কি কি চলে আসবে? ট্যুর নেমের মধ্যে আমার চলে আসবে আমার নেম, ঠিক আছে। এটা হয়ে গেছে। তাহলে এই দুটো স্টেপ আমাদের ডান। এরপরে আমার এটা তো হয়ে গেল, ট্যুর ডিটেলস কমপ্লিট। তারপর আমার কি আসবে? ট্যুরের ডেসক্রিপশন। এটা বড়। আর এটার মধ্যে আমাদের ওই ক্যাচটাও আছে যে আমাদের শো মোর শোলেস, সেই জন্য এটাকে আমরা একটা আলাদা স্পেসিফিক কন্টেনারের মধ্যে বিল্ড করি, ঠিক আছে। তাহলে এই ডিফটার আমি কি নাম দিয়ে দিচ্ছি? ক্লাস নেম দিয়ে দিচ্ছি, মেনে চলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশন আমাদের কি করতে হবে? ডেসক্রিপশন আমাদের সিম্পল আমাদের যা ইনফো আছে সেই ইনফোটাকে রেন্ডার করাতে হবে, কারেক্ট। সেই ইনফোটাকে আমরা রেন্ডার করিয়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা। কোনো প্রবলেম? না স্যার। কুল। আর লাস্টলি আমার কি থাকবে? লাস্টলি আমার একটা বাটন থাকবে, কারেক্ট। ইনফো। তাহলে এটার পরে আমার একটা বাটন থাকবে। তাহলে এটারও বাইরে চলে আসি। যেই বাটনটার মধ্যে আমাদের কি লেখা থাকবে? নট ইন্টারেস্টেড। তাহলে লেটসি এটার আমি একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, লেটসি btn রেড কালারের বাটন। আর অবভিয়াসলি এটার মধ্যে কিছু একটা অন ক্লিক ইভেন্ট হবে, অন ক্লিক কিছু একটা হবে, ঠিক।
এটুকু হয়েছে। আচ্ছা, এখন তো আমরা ফাংশনটা লিখছি না, সো একটা কাজ করি, এই অন ক্লিকটাকে এখন ইনিশিয়াল লেভেলে সরাই, পরে আমরা এটাকে চেক করবো। আগে আমরা ইউআইটাকে ডান করে নিই। এখানে কি সিম্পল লেখা থাকবে, নট ইন্টারেস্টেড, এইটুকু। তাহলে এটাই ছিল আমাদের ওপর ওপর স্ট্রাকচার। এর থেকে কি বেশি কিছু আছে? No, sir. তাহলে এরপরে আমরা যদি আমাদের ইউআই এর দিকে যাই, তাহলে আমাদের ইউআই তে কি ক্রিয়েট হয়েছে আমরা একটু দেখে নিই। তাহলে চলো, যা যা ছিল, আমরা কি সাকসেসফুলি আমাদের ইউআই এর মধ্যে প্রত্যেকটা ডেটাকে আনতে সাকসেসফুল হয়েছি? ইয়েস অর নো? Yes, sir. তাহলে টপ ড্রিলিং কনসেপ্টের থ্রু আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল তো করে নিয়েছি। তাহলে মেনি মেনি কংগ্রাচুলেশন যে তুমি প্রপ ড্রিলিং এর থ্রু ফার্স্ট প্রজেক্ট বানিয়ে নিলে। বাট এটা তো আমরা এইচটিএমএল এ বানিয়েছিলাম, আমরা এরকম স্ট্রাকচার তো এইচটিএমএল এ বানাতাম। তো রিয়াক্টে কি শিখলাম? তো প্রপ ড্রিলিং কনসেপ্ট শিখলে, এটা একটা জিনিস। এরপরে আমরা কিছু কিছু অ্যাডিশনাল ফাংশনালিটিও এরপরে শিখবো। সেই অ্যাডিশনাল ফাংশনালিটিগুলো কি কি? সবার ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এই এত বড় টেক্সট আসছে, এত বড় টেক্সটের আমার কোনো দরকার নেই। আমি চাই যে প্রথমে মেনে চলো যে 100 অ্যালফাবেটই দেখাবে বা 200 অ্যালফাবেটই দেখাবে, এর থেকে বেশি অ্যালফাবেট দেখাবে না, ওই সোমোর সোলেস ওই কনসেপ্টটা আসবে। তাহলে ওটাকে কি করে করতে পারি? কারেক্ট। তাহলে ওটার উপরে আসি। তাহলে এখানে আমার ইনফো ইনফো মানে আমার টোটাল ইনফো চলে আসছে, ইয়েস অর নো? পুরো ইনফোটা, Yes, sir. এখানে কোনো কিছু ইয়ে নেই। তাহলে একটা কাজ করতে পারি আমরা, আমরা সবার ফার্স্টে একটা জিনিস ভেবে দেখো, আগে আমরা ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করে নিই, তারপরে আমাদের শো মোর শোলেস ওই অপশনটাকে আমরা দেখাবো। কারণ কেসটা কি থাকবে, যে যদি আমার পুরো স্ট্রিংটা থাকে তাহলে দেখাবে শোলেস, যদি আমার সাবস্ট্রিং থাকে তাহলে কি দেখাবো, শো মোর। কারেক্ট। তার মানে আমার সাবস্ট্রিং এর টাইপের, মানে সাবস্ট্রিং হলে শো মোর, আর ফুল স্ট্রিং হলে কি হবে, শো লেস। এই ডিপেন্ডেন্সিটা আছে। কারেক্ট। Yes, sir. ইনিশিয়ালি আমি কি করব, আমি পুরোটাকে দেখাবো না, আমি সবসময় সাবস্ট্রিংকে দেখাবো। কারেক্ট। Yes, sir. তাহলে একটা কাজ করি, এখানে যেখানে আমরা ইনফো লিখে রেখেছি, ইনফোর পরে আমরা একটা স্প্যান ট্যাগ লিখি। স্প্যান মানে যেহেতু আমাদের সেম লাইনে আসবে সেই জন্য আমরা স্প্যান ইউজ করছি, কারণ স্প্যান কি নয়, স্প্যান ব্লক এলিমেন্ট নয়। আই হোপ ব্লক এলিমেন্ট কি এগুলো তো জানো। Yes, sir. কুল। তাহলে ক্লাস নেম, এটার ক্লাস নেম আমি দিয়ে দিচ্ছি ধরো রিড মোড। ঠিক আছে। অন ক্লিকে এখন আমরা কিছু বলছি না, এখানে আমরা সিম্পল টগল করবে এটা অবভিয়াসলি, স্প্যানটা রিড মোড আর রিডলেস এই দুটোর মধ্যে টগল করবে। কারেক্ট। তাহলে এখানে আমরা কি করব, Yes, sir. যে যদি আমার রিড মোড, কথার কথা বলছি, যদি আমাদের রিড মোডের উপর ক্লিক হয়ে যায়, যদি রিড মোড ট্রু হয়ে যায়, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, টেক্সট। Soulless. কারেক্ট। মানে আমি ক্লিক করে দিয়েছি, And সেই জন্য আমার কি হবে, কি শো করবে তখন, শো লেস। কারেক্ট। শো লেস। এলস কেস যদি আমি ক্লিক না করে থাকি তাহলে আমার কি দেখাবে, read me. ঠিক আছে, এটুকু ক্লিয়ার? Yes, sir. এটুকু ক্লিয়ার। বাট রিড মোড Yes, কি, sir. রিড মোড বলে তো কিছুই নেই, এমনি যা তা করছো নাকি? তো হ্যাঁ, কিছু নেই। তো সবার ফার্স্টে যেটা বললাম, যে আমাদেরকে কি দেখাতে হবে, রিড মোড দেখাতে হবে, এইটা দেখাতে হবে। কারেক্ট। তাহলে এটা কোন কেসে দেখাতে পারবো আমি, যখন ইনিশিয়াল বেসিসে এটার ভ্যালুটা ট্রু হবে না ফলস হবে। Also. কারেক্ট। তাহলে এখানে আমরা কি করব, সবার ফার্স্টে উপরে গিয়ে লিখবো কনস্ট রিড মোর কমা সেট রিড মোর, যেটার ইনিশিয়াল ভ্যালু আমরা কি করে দেব, ফলস। কারেক্ট। তাহলে রিড মোড চলে এসছে, ইয়েস অর নো সবগুলোতে? Yes, sir. রিড মোড তো চলে এসছে, বাট এটার মধ্যে আমাদের, এটা কি এখন ক্লিকেবল? যদি আমরা দেখি ক্লিকেবল না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ক্লিকেবল বানাতে হবে। তাহলে এখানে এই যে আমরা স্প্যানটা লিখেছি, ওখানে আমাদেরকে কি লিখতে হবে, একটা অন ক্লিক লিখতে হবে। কারেক্ট।
যে অন ক্লিকটা বেসিক্যালি কি করবে, আমাদের একটা হ্যান্ডলারের সাথে ম্যাপ থাকবে। তাহলে এটার আমি লেটসি নাম দিয়ে দিলাম রিড মোড হ্যান্ডলার। তাহলে কিন্তু এখানে আমরা কি করবো না, প্যারেনথেসিস দেবো না, কারণ প্যারেনথেসিস দেওয়ার মানে কি, written না 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 সেটা বলছি না, এটা বলছি না, আমি বলতে চাইলাম যে এই এটার পরে আমরা এটা লিখবো না, এরকম লিখবো না। কেন? function কারণ অ্যাট দ্যাট মোমেন্ট কল হয়ে যায়। আমি কি চাই যে যখন ক্লিক হবে তারপরেও এটা হোক, কারেক্ট? সেই জন্য ওটা কি করবে, ইমিডিয়েট এক্সিকিউট করে দেবে যখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ওই লাইনটায় পৌঁছাবে। বাট আমি কি চাই না। no তাহলে এখানে আমি কি করব, আমার ফাংশন রিড মোড হ্যান্ডলার এটা কি করবে, এটা জাস্ট টগল করবে। তাহলে সেট রিড মোড কি করবে, প্রিভিয়াস যে ভ্যালু আছে সেটার অপোজিট করে দেবে। তাহলে এটা তো বোধহয় আমরা সি তে প্রচুরবার লিখেছি এরকম টাইপের, যে নেগেশন, এটাকে নেগেশন বলে না কি বলে, কিছু একটা বলে, জানি না আমি ঠিক। হ্যাঁ, নট ইকুয়ালস টু ইয়ে কিছু এক, নট ইকুয়ালস টু তো নয়, কি বলে এটাকে, not হ্যাঁ ওই সামথিং কিছু। তো এটা এরপরে যদি দেখি ক্লিকেবল ইয়েস অর নো, হ্যাঁ ইউএক্স ওয়াইজ খুব বাজে লাগছে, বাট যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছিলাম সেই জিনিসটা হয়ে গেছে, ইয়েস অর নো। এরপরে এটার উপরে ডিপেন্ড করে কি থাকবে, আমার এই স্ট্রিংটার ছোট বড় হওয়াটা ডিপেন্ড করবে। তো যদি শোলেস মানে পুরোটা দেখাচ্ছি, যেই ক্লিক করব কি হয়ে যাবে, এটা অর্ধেকটা চলে আসবে। রিড মোড যেই ক্লিক করব পুরোটা চলে আসবে, কারেক্ট? তার মানে রিড মোড যদি আমার ট্রু হয়, মানে এখন ইনিশিয়ালি আমার রিড মোডের ভ্যালুটা ফলস, ঠিক আছে? সেই জন্য আমার কি হবে, হাফ দেখাবে। রিড মোডে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার কি হবে, পুরোটা দেখাবে, কারেক্ট? যদি আমার রিড মোড ফলস হয় তাহলে কি দেখাবে, সাবস্ট্রিং দেখাবে, কারেক্ট? তাহলে কনফিউজিং লাগছে? ঠিক আছে, যদি কনফিউশন লাগে বলো, আরো সিম্পলিফাই করে দেবো। তাহলে লেটস সি আমরা বললাম কনস্ট ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু আমার এই যে রিড মোড এটার ভ্যালু যদি ট্রু হয়, সব জায়গাতে আমরা টার্নারি অপারেটর ইউজ করছি। টার্নারি অপারেটরে আমি একটু বেশি ফ্যামিলিয়ার, বাট তুমি এটাকে অন্য সিনট্যাক্সেও লিখতে পারো, ঠিক আছে? আমার একটু মনে হয় যে চলো একটা লাইনে যখন হয়ে যাচ্ছে কেন টার্নারি অপারেটর ইউজ করবো না, বাট কলেজ লেভেলে আমাদের এই টার্নারি অপারেটর কত কমপ্লেক্স লাগে, তাই না? কি কোশ্চেন মার্ক হচ্ছে, কি এই হচ্ছে, ইজি লাগে, কুল। সো এটা হয়েছে, যদি আমাদের রিড মোডের ভ্যালুটা ট্রু থাকে তাহলে উই উইল শো এন্টায়ার ইনফো। এলস যদি আমার না থাকে তাহলে কি করব, সিম্পল সাবস্ট্রিং দেখাবো। সাবস্ট্রিং কি করে দেখাবো, আমাদের কাছে পুরো যে ইনফোটা আছে এটা একটা স্ট্রিং, এটার মধ্যে একটা আমাদের কাছে মেথড হয়, যে মেথডটার নাম হচ্ছে আমাদের সাবস্ট্রিং। সাবস্ট্রিং এর মধ্যে আমরা পাস করে দিই স্টার্টিং ইন্ডেক্স, কোনখান থেকে স্টার্ট করতে চাই, আপ টু কতটা যেতে চাই। তাহলে লেটস সি 200 ওয়ার্ড অব্দি আমরা যেতে চাই, বাস। আর লাস্টে আমরা একটা ডট 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 দিয়ে দেবো যাতে একটু বেশি আই ক্যাচি হোক ব্যাপারটা। অ্যান্ড এইখানে কেন, এইখানে বাট আসছে না, কেন আসছে না? কারণ বলো, যে আমরা ডেসক্রিপশন ইউজ করেছি, বাট ডেসক্রিপশনকে তো আমরা কোথাও দেখাচ্ছি না। তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ডেসক্রিপশন ডেসক্রিপশন হয়ে যাবে। স্টিল দেখি, আরে স্টিল আসছে না। তাহলে এই মোমেন্টে যে বাঁচাবে সেটা হচ্ছে তোমাদের ইন্সপেক্ট। দেখি কি এরর দিচ্ছে, আনকট এরর, info dot to substring is not a function। সাবস্ট্রিং একটা কোনো ফাংশন নয়, সাবস্ট্রিং কোনো ফাংশন নয়। হোয়াট দ্য হেল, সে ঠিক আছে, স্লাইস ইউজ করা যাবে, বাট সাবস্ট্রিং ফাংশন নয়।
আরে সাবস্ট্রিং আমরা কি লিখেছি? Extra capital লিখেছি। আরে আরে, তো এই জিনিসগুলো ডেভেলপমেন্টে খুব কমন, ঠিক আছে? তো চলে এসছে। তো দেখো এখন ক্লিক করলে এন্টায়ার টেক্সট, লেস করলে এটা প্রপারলি কাজ করছে। হ্যাঁ স্যার। তাহলে ফাংশনালিটি 1 যেটা ছিল সেই ফাংশনালিটি 1টাকে কি আমরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারলাম? ইয়েস অর নো? ইয়েস। কুল। খুব একটা হেক্টিক ছিল? না স্যার। একদম ইজি ছিল। বাট এই ছোট ফাংশনালিটিটা কত জায়গায় ইউজ হতে পারে? ধরো তুমি নিজে একটা ব্লগ ওয়েবসাইট বানাচ্ছ আর কোনো ইউজার প্রচুর বড় ব্লগ লিখেছে, তুমি প্রথমে তাকে অতটা দেখাতে চাইছো না। ইভেন তুমি দেখতে পারবে যে লিঙ্কডইনে তুমি যদি ওই রিড মোর বা রিড লেস করো তখন তোমাকে পুরো টেক্সটটা দেখায়, ইনিশিয়াল বেসিসে পুরো টেক্সটটা দেখায় না অনেক সময়। তাহলে এই জিনিসটা কত জায়গাতে ইউজ হয়েছে। তাহলে একটা রিয়েল ওয়ার্ল্ডের জিনিস শিখে গেলে। জিনিসটা খুব সিম্পল, কিন্তু স্টিল জিনিসটার ইউজ কেস আছে। কারেক্ট? হ্যাঁ স্যার। চলো কুল। এরপরে আমরা আমাদের পরের ফাংশনালিটি দেখব। এখন এই যদি আমরা নট ইন্টারেস্টেডে ক্লিক করি তাহলে কি হবে? আমার ডেটাটাই সরে যাবে। মানে কি? এটাকে আমরা একটু ডায়াগ্রামেটিক্যালি বুঝি, ঠিক আছে আগে, কারণ ইম্পর্টেন্ট এটা। খুব ইম্পর্টেন্ট জিনিস। একবার যদি এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, দেখো আমরা সিএসএস এর উপরে এখন যাব না। আই হোপ সিএসএস এর উপরে গেলে তুমিও বিরক্ত হবে। তাহলে অ্যাপ ডট জেএস, জাস্ট আ সেকেন্ড, আমাদের পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আই হোপ ইউ গেট এ ঠক ঠক আওয়াজ, কারেক্ট? হ্যাঁ স্যার। জাস্ট গিভ মি আ সেকেন্ড। টাইম তো লাগবে বোধহয়। যাই হোক, যদি খুব প্রবলেম হয় তখন বলো, ঠিক আছে? তাহলে অ্যাপ ডট জেএস থেকে আমরা কোথায় গেলাম? আমরা আমাদের টুলস ডট জেএস এ গেছি, কারেক্ট? টুলস ডট জেএস থেকে আমরা কোথায় যাব? আমরা আমাদের কার্ড কম্পোনেন্টে গেছি, কারেক্ট? এতটা অবধি ক্লিয়ার? এরপরে কার্ড কম্পোনেন্টের মধ্যে আমার কাছে কি আছে? 7টা কার্ড আছে। প্রত্যেকটা কার্ডের মধ্যে কি আছে? এরকম টাইপের জিনিস আছে যে হেডিং, প্রাইস, ডেসক্রিপশন আর নট ইন্টারেস্টেড। এই অ্যাপ ডট জেএস থেকে যে ডেটাটা ফ্লো হচ্ছে সেই ডেটাটার ব্যাকবোন হচ্ছে আমার ওই ডেটা ডট জেএস এ, কারেক্ট? এই ডেটা ডট জেএস। তাহলে এখন তুমি লিখছি কোনো একটা ইয়েতে নট ইন্টারেস্টেডে ক্লিক করলে তাহলে সেটা এন্টায়ার ইউআই থেকে কি করে সরবে? একটু ভাবতে পারছো? একটু ট্রাই করতে পারবে? ভেবে নাও যে তুমি এখানে একটা নট ইন্টারেস্টেডে ক্লিক করলে আর এন্টায়ার ইউআই থেকে সেটা সরে গেল, কি করে? হাউ ইজ পসিবল? স্যার ওই সেট গ্রুপসের ওখানে যদি আমরা নাল যদি করবো। কি? স্যার ওই যে ইউজ স্টেটমেন্টের যেটা দুটো ছিল না, একটা টুল একটা সেট সেট ছিল, তো ওখানে আমরা ইউজ স্টেটমেন্ট ইউজ করে সেট ফাংশনটাকে চেঞ্জ করে দিলে হয়ে যায়। সেট ফাংশনটাকে চেঞ্জ কি করে করলে হবে? একটু লজিক্যালি বলার চেষ্টা করো। স্যার যখন কার্ডটার উপরে ক্লিক মানে নট ইন্টারেস্টেড উপরে ক্লিক করা হবে তখন সেট ফাংশনটাকে চেঞ্জ করে নাল করে দিলে হলো। ওটাকে চেঞ্জ করে যদি তুমি নাল করে দাও তার পরের বার কি করে হবে? নাল করে দিলে তো মানে তোমার ডেটাটা অলরেডি প্রেজেন্ট আছে, বাট তুমি নাল করে দিচ্ছ, তাহলে তো ওটা সবার জন্য নাল হয়ে যাবে, এন্টায়ার ইউআই এর জন্য। তোমার সিগনিফিকেন্স তো কিছু থাকছে না। আর ইভেন নাল করবে কি করে? নাল করলে কি তোমার ইউআই হাইড হয়ে যাবে? ইউআই তো হাইড হবে না। হয়তো কোনো রকম ভাবে তুমি লজিক্যালি ওটাকে ব্যাক এন্ড সাইডে ইয়ে করে দিলে, নাল করে দিলে, বাট ফ্রন্ট এন্ডে সেটা থাকবেই। তাহলে কি করে করতে পারো?
ব্রেন স্টর্মিং করো, ব্রেন স্টর্মিং, ভাবো কি করে করা যেতে পারে। 2 মিনিট ভাবো, 3 মিনিট ভাবো, 5 মিনিট ভাবো। কারণ কালকে তুমি যখন কোম্পানিতে বসবে, কোম্পানিতে তোমাকে, চলো কোডিং রাউন্ড ঠিক আছে, এগুলো তো দিতেই হয়, বাট তোমাকে সিনারিও বেসড কোশ্চেন ওরা জিজ্ঞেস করে। সিনারিও বেসড কোশ্চেন কখনো শুনেছো যে কি হয় বা সামথিং কিছু? ওকে, ওকে, ঠিক আছে, ওটাও একদিন তোমাকে বলে দেবো কি কিরকম টাইপের সিনারিও বেসড কোশ্চেন হয়। বাট স্টিল এখন তুমি ভাবো যে কি সিনারিওতে লেম্যান টার্মসে তুমি এই জিনিসটাকে সলভ করতে পারবে। লেম্যান টার্মসে একটা ওয়ার্ড বলবে, হয়ে যাবে। জাস্ট একটা ওয়ার্ডে, একটা ওয়ার্ড আমি শুনতে চাইছি। যদি আমি বলে দিই না, তুমি হবে আরে यार এই সোজা জিনিসটা ভাবছিলাম বাট হলো না। স্যার হ্যাঁ, হ্যাঁ। স্যার এখন ডট রিমুভ বলে কিছু হয় কি? ডট রিমুভ, ওকে, ডট রিমুভ আমার তো ঠিক জানা নেই। ডট রিমুভ, আর ডট রিমুভ করলেও তো ওটা ডমের পার্সপেক্টিভে চলে গেল। ডট রিমুভ, অবভিয়াসলি ডট রিমুভ থাকবে। যদি ডট অ্যাড থাকতে পারে তাহলে ডট রিমুভও থাকবে। একটা একটা ওয়ার্ডে বলবো। হ্যাঁ স্যার। দ্য সিঙ্গেল ওয়ার্ড ইজ ফিল্টারেশন। ক্লিক করলে পুরো ডেটা সেটটা থেকে সেই যে আইডিটা গেল, সেই আইডিটা ফিল্টার আউট হয়ে গেল, ফিল্টার আউট হয়ে গেল। বাকি যে 6টা আইডি আছে সেই 6টা আইডি ইউআইতে শো হবে। জাস্ট এই একটা ওয়ার্ড শুনতে চাইছিলাম, ফিল্টারেশন। কোনো ইস্যু না, কোনো ইস্যু না। তাহলে আসি, ক্লিয়ার হয়েছে? মানে এটা লজিক্যাল লাগলো তো? হ্যাঁ স্যার। সো এটার মধ্যে আমরা যাব অন ক্লিক। তাহলে অন ক্লিকে আমরা কি পাস করে দেবো? অবভিয়াসলি অন ক্লিক আমার একটা, এখানে আমি একটা কল ব্যাক পাস করে দিচ্ছি যে যদি ওটার উপরে ক্লিক হয় তাহলে আমার একটা রিমুভ ট্যুর বলে একটা আমার ফাংশন কল হয়ে যাবে, যেটার মধ্যে আমি কি পাস করে দেবো? আইডি পাস করে দেবো। তাহলে বেসিক্যালি কি হচ্ছে এরপরে আসি। এটার মধ্যে আমরা অন ক্লিক করলাম, তাহলে অন ক্লিক করার সাথে সাথে আমি তোমাকে বললাম যে ফিল্টার আউটের একটা কোড লিখতে হবে। তাহলে ফিল্টার আমি কোথা থেকে করতে পারবো? আমার ডেটা, সমস্ত ডেটা কোথায় আছে? পেরেন্ট কম্পোনেন্টকে অ্যাপ ডট জেএসএক্স, অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমার কি লেখা আছে? টুলস, কারেক্ট? তাহলে যখন আমি এটাতে ক্লিক করছি তখন আমাকে কি করতে হবে? আমি তো চাইল্ড কম্পোনেন্টে আছি, চাইল্ড কম্পোনেন্ট থেকে আমি কি করে পেরেন্টকে বলতে পারি যে ভাই এই যে বাটনটার উপরে আমি ক্লিক করেছি তার আইডি এটা, তুই একটা কাজ কর, তুই তোর যে ডেটা সেট আছে সেই ডেটা সেট থেকে ওই আইডিটাকে রিমুভ কর, দিয়ে পরে বাকিগুলোকে রেন্ডার করা কি করে বলতে পারি? স্যার তো এটা একবার আমি কার্ড কম্পোনেন্টে আছি যেটা হচ্ছে আমার চাইল্ড। আমাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করার জন্য ডেটা যে আছে সেই ডেটাটা কার মধ্যে প্রেজেন্ট আছে? অ্যাপ ডট জেএস, মানে পেরেন্ট। এরপরে আমি যখন এটার উপরে ক্লিক করছি আমি কি পাঠাচ্ছি? আমি পাঠাচ্ছি আমার আইডিটা, রিমুভ ট্যুরের মধ্যে আইডি পাঠাচ্ছি। তাহলে আমি অ্যাজ আ চাইল্ড কি করে পেরেন্টকে অর্ডার করতে পারি যে ভাই এই যে আইডিটা আমি পাঠিয়েছি না, সেই আইডিটাকে তুই তোর ডেটা সেট যেটা আছে সেই ডেটা সেট থেকে রিমুভ করে রিরেন্ডার কর। মানে লেটস সি, তুমি পাঠিয়েছো এই প্রথমটা মানে আইডি 1। এখন তুমি কি বলছো যে অ্যাপ ডট জেএস, এই অ্যাপ ডট জেএস কি করুক? এই যে টুলস এর মধ্যে সমস্ত ডেটা নিয়েছে না, তো সমস্ত ডেটা না নিয়ে এই প্রথম যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে রিমুভ করে দিক, দিয়ে পরে প্রথম অবজেক্টটাকে যদি রিমুভ করে দেয় বাকিগুলোকে রেন্ডার করবে ও, কারেক্ট? তাহলে এখানে কিসের কনসেপ্ট আসছে? চাইল্ড থেকে পেরেন্ট, মানে কারেক্ট, লিফটিং আপের কনসেপ্ট আসছে।
তো কেন লিফটিং আপ করিয়েছিলাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে রিমুভ ট্যুর, তাহলে রিমুভ ট্যুর হয়ে গেল। তাহলে রিমুভ ট্যুর ফাংশন অ্যাকচুয়ালি কোথায় লেখা থাকবে? রিমুভ ট্যুর ফাংশন আমার লেখা থাকবে পেরেন্টের মধ্যে। এখানে আমি কল করছি, লাস্ট স্টেপে গিয়ে আমি কি করছি? কল করছি। তাহলে এটার যে প্রিভিয়াস, সেই প্রিভিয়াসও আমাকে এগুলো রাখতে হবে, কারেক্ট? তাহলে এখানে আমি কি রেখে দিচ্ছি? আমার রিমুভ ট্যুর, ঠিক আছে, প্যারামিটার্স এর মধ্যে অবভিয়াসলি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কি যেন বলে, এখানে আমি সিম্পল কি করে দেবো, এখানে আমি পাস করে দেবো, যদি আমি ইয়ে করি রিমুভ ট্যুর ইজ ইকুয়াল টু রিমুভ ট্যুর। আর এই রিমুভ ট্যুরের অ্যাকচুয়াল কোড আমার কোথায় লেখা থাকবে? কোড আমার লেখা থাকবে আমার অ্যাপ ডট জেএসে। তাহলে অ্যাপ ডট জেএসে আমি একটা ফাংশন বানাবো, যে ফাংশনটার আমি নাম বলে দিচ্ছি রিমুভ ট্যুর। এ কি করবে? এ একটা আইডি অ্যাকসেপ্ট করবে আর তারপরে বাকি ইয়েটা লিখবে। তো অবভিয়াসলি একে যদি আমি ইয়ে করতে চাই, ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে পাস করে দিতে হবে রিমুভ ট্যুর ইজ ইকুয়াল টু রিমুভ ট্যুর। এরপরে এই জিনিসটাকে একবার নিজে পেন পেপারে লজিক্যালি ভাবার চেষ্টা করো। কি বুঝতে পারলে বলো আমাকে, জাস্ট নর্মাল একবার ফ্লোটা ভাবো। যেটা বুঝতে পারছো না জিজ্ঞেস করো, আর কি বুঝলে সেটাও বলো। যে প্রথমে চাইল্ডে গেলাম, চাইল্ড থেকে পেরেন্টে এলাম, আবার পেরেন্ট থেকে চাইল্ডে, ইটস টু হেক্টিক। সেজন্য আমি বলেছিলাম যে যখন আমি লিফটিং আপ পড়েছিলাম, আমি ভেবেছিলাম যে ভাই কি পড়ছি এটা, এটা তো একটু আলাদা দিকে যাচ্ছে। সেজন্য আমি চাইবো যে তুমি একবার এই জিনিসটাকে ভালো করে দেখো, 2 মিনিট টাইম নিয়ে নাও, আমরা 2 মিনিটে ডিসকাস করছি, ওকে? হ্যাঁ স্যার। ও ওকে, সরি 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 সরি। হুম। তো বেসিক্যালি সঞ্চারী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং। এরপরে রিভার্স ইঞ্জিনিয়ারিংও তখন হচ্ছে যে আমাদেরকে রাখতে হবে কিন্তু পয়েন্ট ওয়ানেই। আমরা পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট বিতে চলে গেছি, পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে চলে এসেছি, বাট পয়েন্ট সিতে এসে আমাদেরকে কি মনে হয়েছে যে আমাদের কিছু একটা এরকম ফাংশনালিটি রাখতে হতো যেই ফাংশনালিটিটা আমাদের কোথায় হেল্প করবে? পয়েন্ট এ তে। সো ফ্রম পয়েন্ট সি উইল গেট ব্যাক টু পয়েন্ট এ অ্যান্ড ক্রিয়েট এ ফাংশন। এরপর অবভিয়াসলি যখন আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করেছি, পয়েন্ট সিতে গিয়ে সেটাকে কল করতে হবে। তার মানে পয়েন্ট এ টু পয়েন্ট বিতে পাস করতে হবে, দেন পয়েন্ট বি টু পয়েন্ট সিতে পাস করতে হবে, দেন পয়েন্ট সিতে যখন সেটা যাবে তখনই সেটাকে আমি কল করতে পারবো। টেকনিক্যালি আমি বললাম, বলো। ওকে ওকে, কোনো ইস্যু না, কোনো ইস্যু না। দিস ইজ সামথিং পয়েন্ট এ, দিস ইজ সামথিং পয়েন্ট বি। আরে এগুলো আমি না সামনে খুব বেটার বোঝাতে পারি যদি আমার কাছে প্রপার ব্ল্যাকবোর্ড থাকে বা হোয়াইট বোর্ড থাকে। কারণ এটা আমি যখন ইভেন ইয়েতেও পড়িয়েছিলাম, তো তখন আমি সামনাসামনি খুব ভালো এটাকে ডিসকাস করেছিলাম। সো লেটস সি, দিস ইজ 3 পয়েন্টস, ওকে? we develop point A, we develop point B, we develop point C. They are interlinked, ঠিক আছে, through props. নাও যখন আমরা পয়েন্ট সি তে পৌঁছে গেছি, তখন আমাদের একটা অ্যানালিসিস করলাম আমরা, যেখানে আমরা বুঝতে পারছি যে আরে ইয়ার কোনো রকমে এমন একটা জিনিস করতে হবে যেটা পয়েন্ট এ তে থাকবে, কারেক্ট? পয়েন্ট এ থেকে আমাদেরকে ফিল্টার করতে হবে, তার মানে পয়েন্ট এ তে অবভিয়াসলি ফিল্টারের কোড লিখতে হবে, কারেক্ট? তাহলে আমরা পয়েন্ট সি তে কি করব? লিফটিং আপ আমাদের কি শেখায়? পয়েন্ট সি বা এন্ড পয়েন্টে জাস্ট ফাংশনকে কল করতে হবে, বাট ফাংশনকে প্রেজেন্ট থাকতে হবে কোথায়? আমার পেরেন্টে। তাহলে এই যে রিমুভ ট্যুর, সেই রিমুভ ট্যুরের কোড অ্যাকচুয়ালি কোথায় লেখা থাকবে? পয়েন্ট এ তে। বাট আমরা কল কোথায় করব? পয়েন্ট সি তে। তো এতক্ষণ অবধি তো আমাদের পয়েন্ট সি তে কোনো রকম এই রিমুভ ট্যুর বলে ফাংশন লেখা ছিল না, কারেক্ট? তো আমরা কি করছি? এ তে রিমুভ ট্যুরের ফাংশনটা লিখলাম, দেন পাস ইট অ্যাজ আ প্রপ টু বি। সো এখানে দেখতে পাচ্ছ রিমুভ ট্যুর যে কোডটা আমরা লিখেছি, যে ফাংশনটা লিখেছি, সেটাকে অ্যাজ আ প্রপ আমরা কি করছি? পাস করছি টুয়ার্ডস
our tours, means point B. Then in point B, we accept it as a parameter and pass it again as a prop to its next component. Means what? Point C. And then যদি আমরা পয়েন্ট সি তে চলে যাই, তাহলে পয়েন্ট সি তে আমাদেরকে কি করতে হবে? জাস্ট কল করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি? একটা অন ক্লিক করছি, অন ক্লিকের মধ্যে আমরা এই যে রিমুভ ট্যুর সেটাকে কল করছি, বাট এখানে তো আমরা অ্যাকসেপ্টই করিনি। তাহলে আগে কি করতে হবে? এখানে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কারেক্ট? তাহলে অ্যাকসেপ্ট করলাম, তাহলে কল করছি, তাহলে কল উঠে কোথায় চলে যাবে? পয়েন্ট বি। কল উঠে কোথায় চলে যাবে? কারেক্ট, পয়েন্ট বি তে চলে যাবে। ভেবে বলো, ভেবে বলো। এই যে রিমুভ ট্যুর, এই রিমুভ ট্যুরটাকে আমরা কল করছি, কল উঠে কোথায় যায়? টু ইটস অ্যাকচুয়াল লোকেশন। তাহলে অ্যাকচুয়াল লোকেশন কে? আমি জানি তুমি কনফিউজ হচ্ছে আগের দিনের সাথে, কারণ আগের দিন আমরা নেস্টেড কম্পোনেন্ট ইউজ করেছিলাম, যে ই এর মধ্যে থেকে আমরা কি করছি? ডি কে কল করছি, এরপরে ডি এর মধ্যে আমরা কাকে কল করছি? সি কে, দেন সি এর মধ্যে বি কে, দেন বি এর মধ্যে এ কে। বাট এখানে আমরা কি করছি? সেটা না, এখানে আমরা কল করছি রিমুভ ট্যুর। সো কল উইল বি ডাইরেক্ট আপ টু ওয়্যার ইট ইজ রিটেন। তাহলে কল উঠে কোথায় চলে যাবে? তাহলে এখানে একটা জাম্পিং হচ্ছে, কারেক্ট? কারণ কলের সময় সেই জিনিসটা হয়, বাট যখন আমি কোনো জিনিসটা ফরওয়ার্ড করব অ্যাজ আ কেরিয়ার, আমাকে কি পাস করতে হবে? টুয়ার্ডস প্রপ। বলো এরপরে। তাহলে এখানে আমরা কি করলাম? অন ক্লিক করছি, রিমুভ ট্যুরকে কল করছি, কি পাস করে দিচ্ছি? আইডি পাস করে দিচ্ছি। সো কল উইল বি ডাইরেক্টলি গোজ টু হিয়ার। কল কি হয়ে যাবে? এখানে চলে আসবে। আর যেই আইডিটা আমি পাস করেছি সেই আইডিটা কি হবে? আমার এখানে রিসিভ হয়ে যাবে, কারেক্ট? এরপর যদি আমার আইডি রিসিভ হয়ে যায়, তাহলে আমি কি করব? আমাকে একটা নতুন টুলস বানাতে হবে, একটা নতুন টুলস বানাতে হবে, যেই টুলস এর মধ্যে ফিল্টার থাকবে ওই আইডিটা ছাড়া, কারেক্ট? তাহলে কনস্ট আমি বলছি নিউ টুলস ইজ ইকুয়াল টু আমার যে এন্টায়ার টুলস আছে সেখান থেকে আমি ফিল্টার আউট করব, কারেক্ট? তার মানে টুলস ডট ফিল্টার, এখান থেকে আমি ফিল্টার করব। কি করে আমরা ফিল্টার করতে পারি? নর্মাল ক্লাসিক জাভাস্ক্রিপ্ট, প্রত্যেকবার কি আসবে? এক একটা করে ট্যুর আসবে। এরপরে আমরা কি বেসিসে ফিল্টারিং করব? আচ্ছা, এইসব কেসে না যদি আমাদের সিঙ্গেল রিটার্ন থাকে, তাহলে আমরা এরকম রিটার্ন লিখি না, নর্মাল আমরা এরকম লিখে দিই, ঠিক আছে? যেই ট্যুরের ডট আইডি ম্যাচ করবে না কার সাথে? আমার আইডির সাথে, কারেক্ট? তাহলে এটা হয়ে গেল আমার একটা বেসিক লজিক। তাহলে নতুন ট্যুর পেয়ে গেছি। তাহলে এরপরে দেখি, আমরা যদি এখানে রিমুভে ক্লিক করি, রিমুভ কি হচ্ছে? এই আগ্রাটা না। কেন হচ্ছে না? কারণ আমরা নিউ টুলস এর মধ্যে ওটাকে ক্রিয়েট তো করে দিয়েছি, মানে রেখে তো দিয়েছি ফিল্টার আউট। কিন্তু কিন্তু আচ্ছা, দেখিয়ে দিই একবার কনসোল ডট লগ করে যে এই নিউ টুরের মধ্যে কি কি আছে, তাহলে বেটার তুমি বুঝতে পারবে। তাহলে ইন্সপেক্টে যাই, এখানে আছি। এখন পার্টিকুলারলি আমরা কনসোল ডট লগ করবো এন্টায়ার ট্যুরস, দেন আমরা আমাদের ট্যুরসকে রেন্ডার করাচ্ছি। এখানেও আমরা একটা সেম এরকম ইয়ে লিখবো, এখানে থাকবে আমাদের ফিল্টার টুলস। ফিল্টার টুলস, তাহলে সঞ্চারী এখানে আমাদের এন্টায়ার টুলস এর মধ্যে কি কি চলে আসছে? সমস্ত ট্যুর চলে আসছে, কারেক্ট? 7টা ট্যুর আছে, একটাতে ক্লিক করি, চলো। এটার মধ্যে কি আমাদের আগ্রা আছে? না। বাট এটার মধ্যে কি ছিল? আগ্রা ছিল। তাহলে অপারেশন কি সাকসেসফুলি কাজ করছে ইন ব্যাক এন্ড? বাট সেটা তো আসছে না, ইউআই থেকে তো সরছে না। দেখো এখন আরামসে কাজ করছে, যাকে যাকে ক্লিক করছি
সেটা রিমুভ হয়ে যাচ্ছে, বাট ইউআই থেকে তো সরছে না, ইউআই থেকে তো সরছে না। তাহলে ইউআই থেকে সরছে না কেন? এটার অ্যান্সার একটু বলতে পারবে মাথা কাটিয়ে? স্যার ওই কনস্ট্যান্ট টু না বলে সেট টু ডট ফিল্টার সেট কারেক্ট, কনস নিউ টুলস আছে, বাট আমরা সেট টুলস এর মধ্যে সেই ভ্যালুটাকে তো পাসই করিনি। তাহলে আলটিমেটলি আমরা তো রেন্ডার করছি টুলস কে, কারেক্ট? তার মানে টুলস এর মধ্যে যেটা থাকবে সেটাই। এই সেট টুলস কি করে দেবে? যদি ক্লিক করি তাহলে নিউ টুলস এর মধ্যে যেটা আছে সেটাকে সেট করে দেবে, কারেক্ট? তাহলে এখন নিউ টুলস এর মধ্যে একটা বাদ চলে গেল, তাহলে সেট টুলস কি করলো? টুলস এর মধ্যে সেটাকে রেখে দিল, আর আমি কি করছি? টুলস কে রেন্ডার করাচ্ছি, কারেক্ট? দ্যাট ইজ দ্য মেইন থিং। এরপরে যদি দেখি, আগ্রা ছিল, আগ্রা রিমুভ, জয়পুর রিমুভ, গোয়া রিমুভ, বারাণসী রিমুভ, দার্জিলিং রিমুভ, জয়সলমার রিমুভ, কোচি রিমুভ। সাকসেসফুলি আমরা করতে পারলাম, আমরা একদম সাকসেসফুলি জিনিসটাকে অ্যাচিভ করতে পারলাম। বাট লাস্ট ফিচার বেঁচে রয়েছে, যেটা সবগুলো রিমুভ হয়ে গেছে, মানে নিউ টুলস ডট লেন্থ ইজ ইকুয়াল টু 0, বাট স্টিল এখানে ট্যুর প্ল্যানস আছে, কোনো ট্যুর বেঁচেই নেই, বাট স্টিল ট্যুর প্ল্যান দেখাচ্ছে। ভাল লাগছে? তাহলে এই সিঙ্গেল কেসটাকে আমরা হ্যান্ডেল করে দেবো, কিছুই না, নর্মাল একটা ইফ কেস লিখবো। কি কেসটা? যে ইফ, ক্লাস 2 এর বাচ্চারাও এটা লিখতে পারে, যে টুরস ডট লেন্থ যদি আমার ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? 0, তাহলে কি করব? রিটার্ন করব একটা নতুন ডিভ। সেই ডিভটার মধ্যে কি থাকবে? সিম্পল লেখা থাকবে যে h2 দিয়ে আমরা লিখে দিচ্ছি, লেটসি নো টুরস লেফট, কিছু একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস নেম, লেটসি এটা রিফ্রেশ করতে বলবো আমি। লাস্টলি আমি কি বলবো নিচে? ওকে, বাটন একটা বলে দিচ্ছি রিফ্রেশের, তাহলে বাটন, লেটসি বাটনের মধ্যে কি লেখা থাকবে? রিফ্রেশ। ঠিক আছে, তাহলে এবারে করে দেখি। নট ইন্টারেস্টেড, 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 রিফ্রেশ, নো টুল লেফট। রিফ্রেশ করছি, হ্যাঁ, রিফ্রেশ করার পরে তো পুরো জিনিসটা আসা উচিত ছিল, আসছে কি? তাহলে এই কেসটাকেও দেখতে হবে যে রিফ্রেশ করার পরে টুলস এর মধ্যে যে অ্যাকচুয়াল ডেটাটা ছিল সেই অ্যাকচুয়াল ডেটাটা যাতে আবার করে চলে আসে। তাহলে এগেন কি করব? এই বাটনটার মধ্যে আমি প্রথমে কিছু একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, লেটস সি ক্লাস নেম আমরা দিয়ে দিলাম বাটন, হোয়াইট একটা বাটন রাখবো, বিটিং এন্ড হোয়াইট আমরা দিয়ে দিলাম। আর এটার মধ্যে যদি অন ক্লিক করি তাহলে কি হবে? তাহলে কি হবে? আমার সেট টুলস এর মধ্যে প্রিভিয়াসলি যা যা ডেটা ছিল, যেগুলো এই ডেটাটার মধ্যে ছিল, প্রত্যেকটা ডেটা রিঅ্যাসাইন হয়ে যাবে, কারেক্ট? মানে টুলস এর মধ্যে আমার আবার করে প্রত্যেকটা জিনিস চলে আসবে। তাই টুলস এর মধ্যে ডেটা আনার কাজটা কে করছে? সেট টুলস। তাহলে সেট টুলস এর মধ্যে আমি আবার কাকে ম্যাপ করিয়ে দেবো? এই যে ডেটাটা পাচ্ছি সেটা, কারেক্ট? তাহলে ডেটার সাথে ম্যাপ করিয়ে দিলাম। এরপরে যদি এটাকে রিফ্রেশ করি আবার চলে এলো, ইয়েস অর নো? তাহলে নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, রিফ্রেশ, পুরোটা চলে এসছে। রিড মোর, রিড লেস। তাহলে এটা থ্রু আমরা কি আমাদের এন্টায়ার প্রজেক্টের ফাংশনালিটিটা ইমপ্লিমেন্ট করতে পারলাম? ইয়েস অর নো? কুল। এরপরে জাস্ট আমাকে 1 মিনিট দাও, আমার কাছে অলরেডি সিএসএস ছিল, তো আমি সিএসএসটা তোমাকে দিয়ে দিচ্ছি, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, সো আফটার অ্যাপ্লাইং দ্য সিএসএস, অবভিয়াসলি আমাদের ইমেজগুলো ছিল না, সেজন্য আমরা এখানে ইমেজ শো করাইনি, বাট আফটার অ্যাপ্লাইং দ্য সিএসএস দ্য ইউআই লুকস লাইক দিস। ঠিক আছে, যেরকম যেরকম আমরা চেয়েছিলাম। এক্সট্রিমলি সরি। সো আফটার অ্যাপ্লাইং দ্য সিএসএস আমাদের যা যা ছিল
যেরকম লুকআউট ছিল, মানে যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, সেই প্রত্যেকটা জিনিস আমরা অ্যাচিভ করতে পারছি। অবভিয়াসলি এখানে ইমেজ নেই, ইমেজ র্যান্ডম যে কোনো ইমেজ দেওয়া যেতে পারে, আমি আর ইমেজটা করিনি। বাট হ্যাঁ, এন্টায়ার যে ইউআই, সেই পুরো ইউআইটাই আমরা ডান করে নিয়েছি। নট ইন্টারেস্টেডে ক্লিক করছি, পুরোটা আসছে, পুরোটা আসছে, রিমুভ হচ্ছে, প্রপারলি কাজ করছে। কারেক্ট, প্রত্যেকটা জিনিস কাজ করছে। রিফ্রেশে ক্লিক করছি, এগেন রিফ্রেশ আসছে। সো এটার জন্য যা সিএসএস ছিল, সেই সিএসএসটা আমি আমার index.js এর মধ্যে অলরেডি লিখে দিয়েছি। দ্যাট ইজ দ্য সিএসএস পোর্শন। তো ইচ্ছা করেই আমি তোমাকে পার্টিকুলারলি সিএসএসটা করাইনি, কারণ আই হোপ ওটা খুব একটা বেশি সাউন্ড করতেও না। কারণ এগেন একটা কার্ডকে তুমি কিরকম ভাবে ডিজাইন করতে পারবে, সেটা এগেন তোমার পুরোটা ডিপেন্ড করছে। সো জাস্ট আমাকে তোমার টেক বলো যে আমরা যদি এরকম সিএসএস দিয়ে দিই, তাহলে সেটা বেশি বেটার অ্যাপ্রোচ, নাকি এন্টায়ার জিনিসটাকে আমরা যদি দুটো ক্লাসে ব্রেক করে একদিনে, মানে আমরা ইউআই এর উপরে ফোকাস করে করলাম আর আরেকদিন আমরা ফাংশনালিটির উপরে বেস করে করলাম, সেটা বেশি বেটার। যখন লার্জ স্কেল প্রজেক্ট করবো তখন তো অবভিয়াসলি করবো ওই জিনিসগুলো, ওটার জন্য চিন্তা করো না। বাট এখন ইনিশিয়াল ডেজে বলছি, যে যেগুলো সিএসএস তোমরা খুব জানো, বলো কোন অ্যাপ্রোচটা সিএসএসটা প্রোভাইড করে দিলে বেশি। প্রোভাইড করে দিলেই বেশি বেটার। মানে অ্যাজ সাচ আমাকে ক্লাসের মধ্যে করানোর খুব একটা নিড নেই, তাই তো? কুল। সো ইয়া, আমি ভেবেছিলাম যে এই প্রজেক্টটা দুটো ক্লাস মিলে করাবো, বাট একটা ক্লাসই হয়ে গেল। অ্যান্ড আই হোপ প্রজেক্টটা থ্রু তুমি প্রিভিয়াসলি যা যা কনসেপ্ট শিখেছিলে, অনেক জিনিস তোমার রিফাইন হয়েছে। অ্যান্ড নেক্সট আমরা এরপরে আরও কিছু হুকস নিয়ে পড়া শুরু করব। দেন এগেন আমরা আরও প্রজেক্ট বিল্ড করব। কারেক্ট? সো দ্যাটস ইট ফ্রম টুডে মাই সাইড।